যেরকম 13টা আপনার টোটাল ফ্রি ক্লাস চলেছিল, এই যন্ত্র মেকিংটা টোটালি ফ্রি চলবে। ঠিক আছে, এর আপনার 3-4টে ক্লাস যেতে পারে বা মেবি পসিবল একটা বাড়বে। তো যন্ত্রের যে ধরুন বিভিন্ন ডায়াগ্রামে হয়, বিভিন্ন সংখ্যা দিয়ে হয়, বিভিন্ন অক্ষর দিয়ে হয়, এর পুরো ডিটেলসটা এখন আজকে শুরু করব না। আজকে আপনার খালি 3-4টে মোটামুটি আপনার প্রয়োজনীয় যন্ত্র দেখিয়ে দেবো বা বলে দেবো, টোটাল এর প্রসেস বলে দেবো। কারণ আপনার সামনে দেখবেন দোল পূর্ণিমা আছে, তো দোল পূর্ণিমা হচ্ছে কি একটা অসপিসিয়াস দিন। ওই দিন আপনি যে কোনো যন্ত্র রেডি করতে পারবেন, এক নাম্বার। দ্বিতীয় জিনিস, আপনাদের কাছে যদি কারু কাছে শ্রীযন্ত্র থাকে, তাহলে শ্রীযন্ত্র কি ধরনের আছে ওটা একটু বলবেন, আর ওর ডাইরেকশনটা বলে দেবো। অনেক সময় হয় দেখবেন কারু কাছে তো ব্রাশের থাকে, আর কারু কাছে থাকে আপনার ক্রিস্টাল বা গ্লাসের। ক্রিস্টাল কিংবা গ্লাসের হলে ওর ডাইরেকশনটা কোথায় হবে, কোন দিকে বাস্তুর আপনার ওকে রাখা হয়ে থাকে, আর কি দিয়ে আপনি পুজো করবেন বা একে কি বলবো মানে এনার্জাইজড করবেন, কি হবে। আর যদি ব্রাশের থাকে, ব্রাশের থাকলে বাস্তুর কোন জায়গাটায় আপনাকে অ্যাকচুয়ালি রাখতে হবে। কারণ ব্রাশ হলে ওইটা যে কোনো ডাইরেকশনে কিন্তু আপনি রাখতে পারবেন। এইগুলো তো ফার্স্ট। এবারে দেখুন, যদি একটা কথা হয় যে যন্ত্র, যন্ত্র জিনিসটা কি, যন্ত্র মানে একটা কোনো মেশিনারি। এরকম নর্মালি আমরা বুঝি যে মেশিনারি, ধরুন একটা ওয়াইফাই মেশিন যেরকম আমাদের রয়েছে, একটা মেশিন রয়েছে। এই মেশিনটা যখন ওয়ার্ক করে, এর লাইট জ্বলছে বা আমরা একে যখন অন করছি, কিন্তু এটা কিভাবে কাজ করছে আমরা দেখতে পাই না, চোখে কোনো কিছু দেখতে পাই না। কিন্তু এটা যে ওয়ার্ক করছে, যে কারণে আমার নেট চলছে, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কারণ আমার নেট কানেকশন আছে, নেট কানেকশন দিয়ে আমি সমস্ত কিছু কাজকর্ম করছি। তো যন্ত্রের ব্যাপারটা যেরকম থাকে দিদি, যন্ত্রের মধ্যেও কিন্তু সেই একই জিনিস, এটা এনার্জি ফর্মে আমাদের কাজ করে। এবার যন্ত্র আদৌ কাজ করে কি না কাজ করে, এটা অনেক সময় কোশ্চেন থেকে থাকে। বা ধরুন যন্ত্র কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। যন্ত্র বলুন, যেগুলো যন্ত্র কি হতে পারে আপনার, কোনো পার্টিকুলার ডায়াগ্রাম আসতে পারে, চতুর্ভুজ আসতে পারে, আপনার ত্রিভুজ আসতে পারে, পদ্মর আকার আসতে পারে, পদ্মের মতো হতে পারে। আরেকটা হয় দেখবেন বক্স 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 করা হয়, যেরকম আপনার লসু গ্রিড। নিউমোলজির লসু গ্রিড মোটামুটি সবারই জানা, যে লসু গ্রিডটা, ঠিক আছে। তো লসু গ্রিডের ওই রকম যে বক্স গুলো থাকে, যেখানে আপনি 9টা বক্স পাবেন, কোথাও 12টা পাবেন, কোথাও 18টা হতে পারে, ডিপেন্ড করে মানে আমরা কি যন্ত্র বানাচ্ছি তার উপরে ওই বক্স গুলো। ওই বক্সের মধ্যে থাকে কি অ্যাকচুয়ালি ডিজিট থাকে। তাহলে বাস্তবিক ওই ডিজিট গুলো কি যা খুশি তাই এইভাবে মনে চিন্তা করে কি কেউ বানিয়েছে? না, আপনার ডিজিট গুলোর স্পেসিফিক কোনো কিছু কাজ আছে, কিভাবে এগুলো কাজ করে। যন্ত্র আরেকটা দেখবেন আপনার হয় ওই ধরনের লসু গ্রিডই হয়, যেখানে আপনার অক্ষর বসানো থাকে। আমাদের যে অক্ষরগুলো রয়েছে, যেটা বর্ণমালা বা বর্ণ পরিচয় আমরা পড়েছি ধরুন, ওই অক্ষরগুলো বাংলায় বসানো থাকে। হিন্দিভাষী যারা, তারা হিন্দিতে বসে থাকে। বাস্তবিক এর যদি কাজ থাকে, এটা কাজটা কিভাবে করে। এর আগেও দেখবেন বলেছিলাম, ক্রিস্টাল হোক, জেমস্টোন হোক বা যন্ত্র, যন্ত্রটা কিসের উপর রেডি করা হয়, হোয়াইট পেপারে আপনি করতে পারেন, ভূর্জপত্রে করতে পারেন, বা পার্চমেন্ট পেপারে করতে পারেন, আপনার কাছে যেটা এভেলেবেল। যেমন গীতাদি দেখাচ্ছে, গীতাদির কাছে এটা রয়েছে, এটা একটা ধরুন স্পেসিফিক একটা যন্ত্র। তো এই যে জিনিসটা রয়েছে, এটা যদি জিজ্ঞেস করা হয় যে কিভাবে এটা কাজ করে, এটা হচ্ছে আপনার ফার্স্ট ডাইমেনশনাল এনার্জি। কারণ কি, এর এই যে যন্ত্রগুলো থাকছে, ক্রিস্টাল থাকছে বা জেমস্টোন থাকছে, এটা হয় অ্যাকচুয়ালি নিষ্প্রাণ। মানে কি, এরা কোনো রেসপন্স করতে পারে না। রেসপন্স করতে পারে না, এই কারণের জন্য ওদেরকে ফার্স্ট ডাইমেনশনাল এর মধ্যে রাখা হয়েছে। এবং এর মধ্যে সমস্ত প্রাকৃতিক গুণাবলী, যে গুণ বা শক্তিটা এর মধ্যে রয়েছে, এর মধ্যে আর কি রয়েছে, আপনার হিলিং প্রপার্টিস। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো জেমস্টোন পড়ছি বা ক্রিস্টাল পড়ছি, বিভিন্ন রঙের ক্রিস্টাল হয় দেখবেন, বা বিভিন্ন ধরনের যে যন্ত্র, ওই যন্ত্রটা জানা কাজ করে এর মধ্যে যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে, মানে জ্যামিতিক চিহ্নটা দেওয়া হয়েছে, ওই জ্যামিতিক চিহ্নটা বা ক্রিস্টালের মধ্যে যে হিলিং প্রপার্টিসটা আছে, হিলিং প্রপার্টিসটা আমাদের অ্যাকচুয়ালি কাজ করে। যন্ত্রের মধ্যে যে জ্যামিতিক সাইনটা দেওয়া হয়, সেটা কি, কসমিক এনার্জি যেটা রয়েছে, সেটাকে প্রভাবিত করা হচ্ছে আমি আমার নিজের জীবনের কোনো চাহিদা ধরুন বা উইশ ম্যানিফেস্ট করার জন্য বা ফুলফিল করার জন্য
আমি ওটা একটা জ্যামিতিক সাইন বা আকার দিচ্ছি। যন্ত্র কাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে? যন্ত্র রিপ্রেজেন্ট করে আপনার মন্ত্রকে। যন্ত্র সবসময় রিপ্রেজেন্ট করে কিন্তু মন্ত্র শক্তিকে। একটা যন্ত্র রিপ্রেজেন্ট করে। যেরকম সবাই এখানে জানেন, রেইকি সম্বন্ধে জানেন, তাহলে রেইকিতে এখানে কতগুলো বিভিন্ন ধরনের সিম্বল থাকে। সিম্বল গুলো কি করে এখানে? এক একটা সিম্বলের এক এক ধরনের কাজ থাকে। যে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিটা আসছে, ওই এনার্জিটাকে আমি আমার অভিপ্রায়ের বলতে পারেন বা অভিলাষা পূরণের জন্য বা যে হিলিংটা করছি পার্টিকুলার হিলিং এর জন্য, ওই সিম্বলটা দিয়ে ওকে ম্যানিপুলেট করছি বা কিছু একটা জায়গায় রূপান্তরিত করে আমি আমার মধ্যে কাজ করাচ্ছি, বেনিফিট তুলছি। তো যন্ত্র হচ্ছে কি? যন্ত্র হচ্ছে, এইভাবে জানুন, যন্ত্র হচ্ছে আমার উইশ ফুলফিলমেন্টের একটা টুল যাকে আমি ব্যবহার করব। এই যন্ত্র বা যে কোনো ফার্স্ট ডাইমেনশনাল এনার্জির যে বস্তুগুলো থাকে, এগুলো অ্যাকচুয়ালি করে কি, এগুলো আমাদের অরার সঙ্গে মানে বডির আমাদের বাইরে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের টাচে থাকলে ঘটনাটা ঘটে কি, এখান থেকে আমার চেতনা শক্তির উপরে কিছু প্রভাব বিস্তার করে, যেটা আমাকে পার্টিকুলার কোনো অ্যাকশন নিতে ধরুন অনুপ্রাণিত করে। যন্ত্র মানে বা ক্রিস্টাল মানে এটা কোনোদিনই নয় ধরুন আমি চুপচাপ বসে থাকবো, কোনো অ্যাকশন নেবো না, কিন্তু এটা আমার ম্যানিফেস্ট হয়ে যাবে। কথায় কথায় যখন ম্যানিফেস্ট বলা হয় বা ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে কি? ম্যানিফেস্টেশন মানে হচ্ছে আপনার এফোর্টলেস, যেখানে কিন্তু কোনো এফোর্ট নেওয়া হয় না। কিন্তু এখানে যা যন্ত্র বা ক্রিস্টাল গুলো আমরা পড়ি, এগুলো কি জন্য পড়ছি আমরা? আমরা কিন্তু প্রপার এখানে এফোর্ট নিই, মানে আমরা কিন্তু অ্যাকশন। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে যেখানে আমি অ্যাকশন নিচ্ছি না, জিনিসটা আমার কাছে আসছে। আমি কিছু ভিজুয়ালাইজেশন এই টেকনিক করলাম, দেখা গেল গীতা দিয়ে আমাকে একটা পেন দিল, এটা ধরুন কমপ্লিট ম্যানিফেস্টেশন। এখানে আমার কোনো রকম আমি কোনো কাজ করিনি, কোনো তার চেষ্টা করিনি, একটা গিফট এলো যেখানে আমি কোনো লেবার দিচ্ছি না। আরেকটা হচ্ছে কি, ধরুন যে জিনিসটা এলো এবার, যেরকম ম্যানিফেস্টেশন কি হতে পারে, আপনার জব আপনি ম্যানিফেস্ট করতে পারেন, কিন্তু জবে যখন আপনি গেলেন ওখানে তো আপনাকে কাজ করতে হবে, বিনা কর্মে তো আপনাকে কেউ পেমেন্ট দেবে না। তাহলে ওইটা আমার কর্মশক্তির উপরে প্রভাব ফেলছে। আমাদের ডিওবিতে যেরকম দেখবেন, ডেট অফ বার্থে যখন আমরা যে ডেটে জন্মগ্রহণ করছি, একটা পার্টিকুলার সংখ্যা নিয়ে জন্মগ্রহণ করছি। তো বলা হয় অনেক সময় যে পার্টিকুলার কিছু সংখ্যা থাকে খুব খারাপ, কিছু সংখ্যা খুবই ভালো। তা কি না, কিছু সংখ্যায় আপনার কার্মিক কার্মিক থাকে, কিছু সংখ্যায় আপনার মানে কার্মিক লেভেলটা কম থাকে, এইটুকু। প্রত্যেকটা ব্যক্তিরই যে ডিওবি রয়েছে ধরুন, তাতে কিছু না কিছু আপনার কার্মিকতা থাকবে। তো ওই জায়গাগুলোকে হিল্ড করার জন্য আমরা অনেক সময় করি কি, ক্রিস্টাল ধারণ করি, আমরা যন্ত্র ইউজ করতে পারি। আপনি ধরুন বাই চান্স যদি একটা ইয়েলো সিট্রিন ইউজ করছেন বা আপনি গ্রিন কালারের কোনো ক্রিস্টাল ইউজ করছেন, তখন যে কেউ দেখে বুঝতে পারে এ আইদার নাম্বার 3 কিংবা নাম্বার 5 কে আপনার হিলিং করার আপনার চেষ্টা করছে বা কিছু কাজকর্ম করছে, কালারের উপর দিয়ে যদি যাই। কিন্তু অনেক সময় ঘটনা ঘটে কি, আমরা ধরুন এই জিনিসটা একটু গোপনে রাখতে চাই। যখন আমরা গোপনে রাখতে চাই, এটা প্রকাশে আসতে দিতে চাইছি না, তখন আমরা কিন্তু এই ধরনের টুল গুলো ইউজ করতে পারি, যেগুলো কিন্তু আমাদের গোপনই থাকে, তার এনার্জি ভাইব্রেশনটা আমরা পেয়ে থাকি। যন্ত্র মানে কিন্তু কোনোদিনই এটা নয় ধরুন আপনার ওই অর্থে ম্যানিফেস্টেশন মানে আমি যেখানে কোনো লেবার নিলাম না আর এটা আমার মানে কাজ করে যাবে, ব্যাপারটা কিন্তু সেটা থাকে। আজকে প্রথম যে যন্ত্রটা দিয়ে স্টার্ট করবো, শুনতে খুব অড লাগবে, কামদেব যন্ত্র আর রতি যন্ত্র। শুনে খুব অড লাগবে, অ্যাকচুয়ালি কামদেব যন্ত্র বা রতি যন্ত্র কোনখানে ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি এর পারপাসটা কি? অ্যাকচুয়ালি এর পারপাসটা কি থাকে ধরুন, এই দুটো যন্ত্রকে আর আপনার তারপরে দেখবেন গ্রুপের মধ্যে আমি দুটো পার্টিকুলার যন্ত্র দিয়েছি। একটা দেখবেন লগ্নের উপর দেওয়া আছে, লগ্ন বলে। আরেকটা অন্য কিছু যন্ত্র আমি একটু আগে আপনার শেয়ার করে দিয়েছি। লগ্নের ওই যন্ত্রটার অ্যাকচুয়ালি পারপাসটা কি থাকে, লগ্নটাকে কেন আমরা স্ট্রং করার জন্য, মানে আমাদের জন্মগত যে ধরুন রাশি চার্ট মানে কুষ্টি থাকছে বা ত্রিকুজি থাকে, ওখানে যে লগ্নের অবস্থান, কেন প্রত্যেকটা ব্যক্তিকে ওই জায়গাটা হিট করা উচিত। আর কামদেব যন্ত্র বা রতি যন্ত্রটাকে আমি প্রথমে কেন এটা আপনার ইয়ে করেছি, মিউট করে রাখবো সবাই একটু, নাহলে সাউন্ডটা এলে পরে আপনাদেরই শুনতে ঠিক লাগবে না। কামদেব যন্ত্র বা রতি যন্ত্রটাকে আমি প্রথম কেন নিয়েছিলাম, দেখুন যে কোনো যন্ত্র প্রথমে, এবারে কোশ্চেন আসবে, যে কোনো যে যন্ত্রগুলো হয়, যন্ত্রগুলো কি প্রিন্ট আউট করলে কাজ করে না আমরা হাতে ড্র করলে কাজ করে?
কামদেব যন্ত্র, রতি যন্ত্র যেটা দেখাবো সেগুলো ডিজিটের উপরে আমি দেখাবো। ওর যেটা ধরুন মানে জ্যামিতিক আকারের যে যন্ত্রটা হয় ওটা আমি গ্রুপে শেয়ার করে দেবো। ওই যন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন ওটা হাতে আঁকা যায়, কিন্তু ওইখানে যদি আমি প্রপার না ড্র করতে পারি, যদি আমার এখানে এদিক ওদিক হয়, ডায়াগ্রাম যদি ভুল হয়, তখন কিন্তু এটা এনার্জি একটু অন্যরকম প্রদান করতে পারে। তখন আমার কিন্তু এটাতে অসুবিধে হতে পারে, যে কারণের জন্য কিছু যন্ত্র থাকবে আপনাদেরকে করতে হবে কি, যন্ত্রগুলো আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নেওয়ার পরে ওকে কিভাবে চার্জিং করতে হয়, প্রোগ্রামিং করতে হয়, বা কোন পার্টিকুলার মন্ত্রে কতদিন পর্যন্ত আপনাকে অভিমন্ত্রিত করে যেতে হয়। দেখুন, কিছু যন্ত্র থাকে আপনার একদিনে রেডি হয়ে যায়, কিছু যন্ত্র থাকে আপনার 1 মাস বা 45 দিন পর্যন্ত, বা তার বেশি 60 দিন 90 দিন পর্যন্ত ওকে কিন্তু আপনার অভিমন্ত্রিত করতে হয় বা চার্জিং করতে হয়। তবে গিয়ে ওই যন্ত্রটা সিদ্ধ হয়, তবে গিয়ে ও কিন্তু কাজ করে, নচেত কোনো কাজ করে না। যন্ত্র রেডি করার জন্য আমরা হোয়াইট পেপার, সাদা কাগজ কি ব্যবহার করতে পারি? করতে পারি। সাদা কাগজ এখানে ইউজ করা যেতে পারে। প্রত্যেকে বেটার যদি কিছু বলেন তাহলে ভোজ্যপত্র হয়, ভোজ্যপত্র ইউজ করতে পারবেন, মার্কেটে পেয়ে যাবেন। তার থেকে যদি বেটার কিছু বলেন যেটা লং লাস্টিং হয়, সেটা হলো পার্চমেন্ট পেপার। পার্চমেন্ট পেপার আপনারা ইউজ করতে পারবেন। এবার এটা আপনাদের চয়েস থাকবে, আপনারা কে কিরকম মানে আপনাদের কাছে কি সুবিধা আছে, যেটার অ্যাভেলেবিলিটি আছে, আপনারা সেটা দিয়ে কাজ করতে পারবেন। যন্ত্রের জন্য ম্যাক্সিমাম জায়গায় বলেছে দেখবেন আপনাকে রেড ইঙ্ক ইউজ করার জন্য, লাল কালি। লাল কালির পেন দিয়ে আমরা ইউজ করতে পারি, কিন্তু যন্ত্র যখন একটা রেডি করা হয় সব থেকে বেস্ট হচ্ছে কিন্তু আপনার অষ্টগন্ধার কালি বানিয়ে, অষ্টগন্ধার কালি। এবার যে অষ্টগন্ধা যে ডাস্ট ফর্মে হয়, সেটা যে কোনো দশকর্মার দোকান, পুজোর দোকানে আমরা আপনারা ছোট কৌটোতে পেয়ে যাবেন। ওটাতে কি দিয়ে গুলবেন আপনি? যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনার জল আছে, জল দিয়ে আপনি গুলেন। একটা কোনো ছোট পাত্রে জল দিয়ে ওটা গুললে ওটা কালি ফর্মে তৈরি হয়ে যায়। আর যে কাগজের ওপর যখন রেডি করা হয়, তখন আমাদের ডালিমের যে ডাল হয়, ডালিম, ওটা কিন্তু আপনার বেদানা হলে চলবে না। বেদানা হলে চলবে না, ডালিম গাছ চাই। এখানে দেখুন আরেক স্টেপ এগিয়ে বলা যায়, সব ডালিম গাছে কিন্তু দেখবেন জোড়া ডালিম হয় না। সব ডালিম গাছে জোড়া ডালিম হয়। যে ডালিম গাছে জোড়া ডালিম হয় বা দেখেছেন, জানেন, সেই ডালিম গাছের ডালটাই কিন্তু প্রথম চয়েস আমাদের। এটা নয় যে জোড়া গাছের ডালিম যেখানে হচ্ছে ধরুন 1 2 বছর 3 বছর সবে সবে ফলন দিতে শুরু করেছে, এরকম অনেকের ঘরে হতে পারে যে আপনি ডালিম গাছ লাগিয়েছেন, ঠিক আছে, এখনো পর্যন্ত জোড়া ডালিম এটা হয়। ওটা একটা কিন্তু এনার্জি রিপ্রেজেন্ট করে, তার ক্ষমতাটা একটা আলাদা। আর এটা জানবেনও যে বিএটি এর সময় আপনার জোড়া ডালিম কিন্তু দেওয়া লাগে। এটা আজকে এই যন্ত্রের উপর কমপ্লিট করার পরে আপনাদেরকে আমি এরকম 4টে জিনিস বলে দেবো, যে 4টে জিনিস যারা দেখবেন মূল টুল বিক্রি করে, মূল বিক্রি করে না, এই আপনার গ্রহের যে মূলগুলো, ওদের কাছ থেকে পাবেন। ওই পার্টিকুলার 4টে জিনিস আপনারা যদি জোগাড় করে নিতে পারেন, ওই 4টে জিনিসকে আপনি মানে রেডি করে নিজের কাছে রাখলে আপনার ওটাও আপনার কিন্তু বেটার ফল দেবে। তো টোটাল যতটা হবে আজকে আমরা কমপ্লিট করব। তারপরে প্রত্যেক সানডে সানডে যেরকম চলবে, এটাকে আমি আস্তে 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 এগিয়ে নিয়ে যাবো। যে যন্ত্রের এখানে দেখবেন যে ত্রিভুজ ড্র করা হয়, ঊর্ধ্বমুখী থাকে, অধোমুখী থাকে, এর মানে কি থাকে? যন্ত্রে দেখবেন স্কোয়ার রাখা হয়, স্কোয়ারের মিনিং কি থাকে? যন্ত্রের মধ্যে বিন্দু থাকে, বিন্দুটা কি? বিন্দুটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি রিপ্রেজেন্ট করছে, মানে আমি যেখান থেকে আসছি, মেন সোর্স, ধরুন ওইখান থেকে এই যে জায়গাটা, ওটা যতটা সম্ভব হবে আমি ক্লিয়ার করব। তারপরে হচ্ছে আপনার দেখবেন শ্রীযন্ত্র, শ্রীযন্ত্র রাখার কিন্তু একটা বিরাট প্রবণতা আছে মানুষের, বা জানা অ্যাকচুয়ালি শ্রী যন্ত্রটা কি জিনিস, বা ভারতবর্ষের কোন কোন মন্দিরে আপনার এই পর্যন্ত শ্রীযন্ত্রের উপরে মন্দিরটা দাঁড় করানো আছে, বা উপরে ওর যে ধরুন গম্বুজটা, হ্যাঁ, ওটা ওই আকারে বানানো হয়েছে, ওটা কাকে কাকে রিপ্রেজেন্ট করে, কোন কোন তত্ত্বকে, কোন কোন চক্রকে, এবং ওটা কাকে রিপ্রেজেন্ট করছে, আর ওটা সাধনা করলে আপনার কি কি ফল পাওয়া যায়, এইগুলো টোটাল গুলো কমপ্লিট করব। এবারে দেখুন, কামদেব যন্ত্র যখন বলা হয়, কামদেব মানে কি হচ্ছে, কাম কথাটার মানে কি হচ্ছে, যখন কোনো কিছু আমি ডিজায়ার করছি, চাইছি, কামনা, যে জিনিসটা আমার লাইফের প্রয়োজন, তার
সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করা। তাহলে এই কামদেব যে যন্ত্রটা হয়ে থাকে, কামদেব যন্ত্র অ্যাকচুয়ালি ইউজ করা হয়, দেখবেন রিলেশনশিপ ফিলিং এর ক্ষেত্রে কামদেব যন্ত্র ইউজ করা হয়, সঠিক। এবার রিলেশনশিপ মানে কোনোদিনই কিন্তু আপনার খালি স্পাউসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু হয় না। একজন দোকানদার ব্যবসায়ীও কিন্তু এই কামদেব যন্ত্র ধারণ করতে পারে। তার পেছনের কারণ হচ্ছে কি, কামদেব যন্ত্র শুক্রকে আপনার স্ট্রং করে। কারণ এটা যে আমাদের অ্যাপিয়ারেন্স বলুন বা আকর্ষণ, নিজেকে নিজের দিকে কোনো ব্যক্তি বস্তুকে আকর্ষণ করার ক্ষমতাটা বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে। যেখানে অনেক ব্যক্তিকে দেখবেন এরকমই দেখতে, যে অনেক সময় তার দিকে তাকালে আপনার মনে হয় যে বারে বারে দু একবার আরেকবার আপনি দেখতেছেন, দেখুন। মানে একটা হঠাৎ করে আপনার একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে যায়। আপনি না চেয়েও বারে বারে দেখছেন, কেন দেখছেন? কেন আপনার ইমোশনাল বন্ডিং তৈরি হচ্ছে? কারণ ওর ভেতরের ওর অরা ফিল্ড আর বহির জগতের ব্যক্তি ধরুন, বিষয় ধরুন, যে কোনো জিনিসকে নিজের প্রতি আকর্ষণ করার ক্ষমতা প্রচন্ড পরিমাণে বেশি। একটা যেন কোথাও তাদের মধ্যে মোহিনী শক্তি কাজ করে। মোহিনী শক্তিটা কি হচ্ছে? মোহিনী শক্তিটা হচ্ছে তার প্রতি মোহ আসক্ত হওয়া। তো কামদেব যন্ত্র করে কি, আপনার প্রতি, মানে আমার বিপরীত জন, বিপরীত দিকে আমার যে কেউ হতে পারে। ধরুন বিপরীত দিকে সবসময় হাজব্যান্ডের বিপরীতে ওয়াইফ দাঁড়াবে তা, ওয়াইফের বিপরীতে আপনার হাজব্যান্ড দাঁড়াবে তা। বিপরীত ভাব যেটা হচ্ছে কি, লগ্ন সাপেক্ষে যখন সপ্তম ভাবকে দেখা হচ্ছে। লগ্ন মানে ফার্স্ট হাউস, আর সপ্তম ভাব মানে হচ্ছে সেভেন্থ হাউস। ওখান থেকে বিপরীত। বিপরীত মানে আমার ক্লায়েন্ট, বিপরীত মানে আমার কাস্টমার, বিপরীতের ওই জায়গা থেকে বন্ধু বান্ধব হতে পারে। যেই আমার বিপরীতে আছে, যাকে আমি আমার দিকে আকর্ষণ করতে চাইছি। কামদেব যন্ত্র আমাদের অ্যাপিয়ারেন্সকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। ব্যবসার ক্ষেত্রে ওইভাবে দেখতে গেলে কামদেব যন্ত্র কি ব্যবহার করা যায়? এবার একটু মাথায় দিয়ে দেখুন। অর্থ কখন আপনার কাছে ঢুকবে? যখন আপনি, কেউ যদি ব্যবসা করছেন বা এই ধরুন যে কোনো অর্থের রোজগারের পথে আছেন, কখন অর্থ আপনার কাছে ঢুকবে? খালি কি শ্রীযন্ত্র ধারণ করলেই আমার অর্থটা চলে আসবে? বা বগলামুখী যন্ত্র ধারণ করলেই আসবে? বগলামুখী যন্ত্র যেমন ব্যবসায়িক বুদ্ধি বৃদ্ধি করে, ব্যবসায়িক কি স্টেপ নিতে হবে সেটা বৃদ্ধি করে, কামদেব যন্ত্র করছে কি, আমার প্রতি আকর্ষণ, মানে একটা ম্যাগনেটিক পাওয়ার, ম্যাগনেটিক ফিল্ড ও তৈরি করছে যখন আমি আমার প্রতি অন্য ব্যক্তিদেরকে আকর্ষণ করছি। এবার যে কোনো যন্ত্র যখন রেডি করা হয়, আমাদের ইন্টেনশন কিন্তু ক্লিয়ার রাখতে হবে আর এথিক্যাল হতে হবে। কামদেব যন্ত্র মানেই যে বিপরীত লিঙ্গ, বিপরীত ব্যক্তি বা বিপরীত জনকে এটা যেরকম আকর্ষণ করতে পারে, ওইটা যদি আমাদের এথিক্যাল না হয়, এথিক্যাল না হয় এটা কিন্তু কাজ করবে না। আদারওয়াইজ এটা ব্যাকফায়ারও করতে পারে, ক্ষতিও করতে পারে। এর মধ্যে এটা যে কাজ করে না তা না। একে অভিমন্ত্রিত করতে গেলে অন্ততপক্ষে 90 দিন পর্যন্ত পার্টিকুলার কিছু মন্ত্র থাকে, সেটা দিয়ে আপনাকে এটা জপ সাধনা চালিয়ে যেতে হবে। ধরুন এখানে কামদেব এই যন্ত্রের জন্য, যখন কোনো একটা যন্ত্রকে, কামদেব যন্ত্র বা রতি যন্ত্র যখন আপনারা ওকে সিদ্ধ করছেন, মিনিমাম আপনার 1008, খুব মিনিমাম সংখ্যা বললাম, এটা 1008 বার। এর উপর আপনি যত যেতে, 5008 বার, 10,008 বার, তবে গিয়ে একটা যন্ত্র কিন্তু যন্ত্র হচ্ছে। যেরকম যে কোনো জিনিসের মধ্যে আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছেন, ওটা তো একটা জ্যামিতিক সাইন, জ্যামিতিক চিহ্ন, যেটা এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। ওর যন্ত্রের ছবিটাও পাঠিয়ে দেবো আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটাকে আক্ষরিক ভাবে, মানে সংখ্যা দিয়ে কিভাবে বানাতে হয়। সংখ্যা দিয়ে এর ব্যাপারটা সুবিধা হয় এই জন্য, সংখ্যা দিয়ে যখন আপনারা বানাতে পারবেন, ওটাকে ছোট ফর্ম গুটিয়ে নিয়ে যে কোনো কবচের মধ্যে ঢুকিয়ে বা যে কোনো জায়গায় ঢুকিয়ে আপনি ধারণও করে রাখতে পারেন বা আপনার সাথে এনি টাইম আপনি ক্যারি করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং আন, ধরুন কাস্টমারের সাথে আপনার বন্ডিংটা তৈরি করে। একজন যখন ব্যবসায়ী ব্যবসা করছেন, তার কাস্টমারের সঙ্গে একটা ভালো বন্ডিং, একটা বন্ডিং তৈরি করে, যে কারণের জন্য সে বারে বারে আপনার কাছে আসবে।
একজন ব্যক্তি আমার কাছে বারে বারে কেন আসবে যদি একটা ভালো জায়গায় বন্ডিংই না করি আমি? দ্বিতীয় জিনিস হচ্ছে আমার যে ব্যবহার আচার বিচার থাকে তার মধ্যেও কিন্তু এই যন্ত্রটা আপনার পিউরিফাই করে। কামদেব যন্ত্র বা রতি যন্ত্র কিন্তু ডিভাইন এনার্জিকে কানেক্ট করে। আরেকটা বলতে পারেন, এটা কিন্তু স্পিরিচুয়াল রেসপেক্ট বাড়ায়। এটা কোনো খারাপ নয়, কথাটা শুনে একটু অন্যরকম লাগে, কিন্তু এটা স্পিরিচুয়াল রেসপেক্টের জায়গায় ও নিয়ে যায়। একে রিপ্রেজেন্ট করা আছে অনেক জায়গায় কিন্তু ভুল ভাবে, আক্ষরিক অর্থে এটা ভুল, ওইভাবে কিন্তু হয় না। ও স্পিরিচুয়াল রেসপেক্ট বাড়ায়। যে কোনো সাবজেক্টের সাথেও যদি বন্ডিং তৈরি করার সময় অনেক সময় কিন্তু আমরা এটা করতে পারি। যদিও কামদেব যন্ত্র বা রতি যন্ত্র টোটাল জিনিসটাই করে কিন্তু আমার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে আমার কানেকশন বন্ডিংটা ভালো তৈরি করে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এবার কোথাও না কোথাও আমরা ধরুন যে সাবজেক্টটা পড়ছি বা সাবজেক্টটা অকাল্ট সায়েন্সের সঙ্গে যখন আমরা ঢুকে আছি, আমরা যখন এই সায়েন্সটাকে ব্যবহার করছি তখন আমরা আর্নিং এর জন্য ব্যবহার করছি যখন, তখন তো আমাদেরকে কাস্টমার ক্লায়েন্টকে ডিল করতে হবে। এবার কাস্টমার ক্লায়েন্ট যখন আপনার কাছে আসছে, আপনি তাকে কিছু কিছু বলছেন, তখন তো তার একটা কোশ্চেন থাকবে যে আপনি এর রেমেডি বা উপায় বলুন কিছু। আপনাকে তো খালি নিজের উপায়ের জন্য চিন্তা করলে হবে না, এবার পার্টিকেও আপনাকে উপায় দিতে হবে। মানে ওখানে আমার একটা পোটেনশিয়ালিটি রাখতে হবে, সম্ভাবনা, যে আমার কাছে যে একজন আসছে কি কি পেতে পারে আমার কাছ থেকে, সেই জায়গাটাও আমাকে রেডি করতে হবে। আর আর আজকের তারিখে ধরুন এই যে জিনিসগুলো আছে, এগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন দামে আপনার বিক্রি হচ্ছে, এগুলোর অ্যাকচুয়াল কোনো দামই নেই এই অর্থে। যে যা পারছে সে সেই দাম নেয়। এমনও আছে যেখানে একদিনের কোনো যন্ত্র বা কোনো কিছু রেডি করছে, তারপরে সেরকমই একটা উদ্ভট দাম নিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ এইগুলো রেডি করার পেছনে মানে করানোর পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, এখানে যতগুলো পারবো আমি প্রয়োজনীয় জিনিস আপনাদের বলে দেবো, যাতে আপনারা অন্ততপক্ষে নিজেদেরটা তো হিল্ড করুন প্রথমত এই জায়গাটা, আর আপনাদের যে কাস্টমার ক্লায়েন্ট থাকবে তাদেরকে দিয়ে অন্ততপক্ষে ওই জায়গাটায় কাজটা কমপ্লিট করুন। নালে এই জিনিস কোথাও না কোথাও আপনার 35,000 50,000 টাকা 60,000 টাকাতেও বিক্রি হয়েছে, কেউ দিয়েছে এবং তারপরে অনেকের কাজও করে, কিন্তু এর প্রপার প্রসেস আছে। আজ আরেকটা জিনিস, যখন কোনো যন্ত্র রেডি করা হয় তখন আরেকটা যে জায়গা আমাদের দেখতে হয় সেটা কি দেখতে হয় আপনার, কোন বারে আপনি রেডি করছেন, মানে কোন দিনে, কোন বার। আরেকটা হচ্ছে যখন আমরা বার দেখি, তিথিও দেখি। লিখে নেবেন, আমি বলে দিয়ে যাবো। তিথি দেখা হয়, তার সঙ্গে হোরা দেখা, তার সঙ্গে স্বর চেক করা হয়, নিজের স্বর। শুক্ল পক্ষের যখন তিথিটা চলে, মানে শুক্লপক্ষ কখন স্টার্ট হচ্ছে আপনার, অমাবস্যার পরে, অমাবস্যার পরে। কিন্তু একটা জিনিস জানবেন, শুক্লা সপ্তমী লিখে রাখুন, শুক্লা সপ্তমী থেকে কৃষ্ণাষ্টমী, এই কৃষ্ণা সপ্তমী, শুক্লা সপ্তমী থেকে কৃষ্ণা সপ্তমী পর্যন্তই কিন্তু যে কোনো যন্ত্রকে রেডি করার কিন্তু অ্যাকচুয়াল টাইম। সেটা যে কোনো যন্ত্র হতে পারে, মানে আপনার প্রপার টাইম। যন্ত্র দেখুন বিভিন্ন বিভিন্ন হতে পারে, খারাপ যন্ত্রও থাকে অনেক, বিদ্বেষণ যন্ত্র অনেক কিছুও হয় আপনার, সেগুলো কিন্তু আমাদের কোর্সের পার্ট। ওগুলো কাজ করে না করে কি করে সেগুলো পড়ে না, ওগুলো বাদ থাকবে, কারণ আমাদের কর্ম খারাপ করবার নেই। আমরা যে কোনো যন্ত্র যখন রেডি করব, আমি নিজের জন্য ব্যবহার করছি বা লোককে দিচ্ছি, ওইখানে আমার মানে কর্মের অবস্থানটাও তো দেখতে হবে। আমি তো কার্মিক লেভেলে কেন পড়তে যাবে না। ওইটা লিখে রাখুন, শুক্লা সপ্তমী থেকে, তার মানে অমাবস্যার পরে আপনি 6টা দিন পেরিয়ে, ঠিক আছে, শুক্ল সপ্তমী যে দিনকে তিথিটা পাচ্ছেন ওই দিন থেকে কৃষ্ণা সপ্তমী পর্যন্ত যন্ত্র রেডি করা হয়। কারণ কি, যখনই যন্ত্র রেডি করা হয় কোনো যন্ত্রকে, যন্ত্র কিন্তু রেডি করার জন্য, যদি আমি এখন বলি মনে করুন এই এই যন্ত্রগুলো রাত্রে রেডি করবেন, তাহলে অনেকের মনে একটা ভয় ভীতি ঢুকতে পারে, রাত্রিবেলায় কেন, রাত্রে কি এনার্জি আছে, মুন এনার্জি। রাত্রে আমার কি থাকে, মুন এনার্জি থাকে। আর সকালবেলায় কি থাকছে আমার, সান এনার্জি থাকছে। কিছু যন্ত্র থাকে আপনার মুন লাইটে তৈরি করা হয়, মুন এনার্জি যখন মানে চন্দ্র ধরুন আকাশে রয়েছে, চাঁদের এনার্জি রয়েছে। কিছু যন্ত্র থাকবে আপনার যেটা আপনাকে দিনের বেলাতে সকালে রেডি করতে হয়, যখন আপনার সান এনার্জি দরকার। যন্ত্র কিসের ওপর রেডি করতে পারবেন এটা মাথায় থেকে যাবে, সাদা কাগজ, আপনার ভোজ্যপত্র 5 মিনিট। যন্ত্রটা লেখার জন্য সবসময় ডালিম গাছের ডাল ওইটা ইউজ করবেন,
আর অষ্টগন্ধার কালি বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একান্ত যদি আপনি না পারেন তাহলে কিছু করার থাকবে না, রেড মার্কার আপনাকে ইউজ করতে হবে। কিন্তু যখন আপনি রেড মার্কার ইউজ করবেন বা রেড পেন ইউজ করছেন, যে পেনটা দিয়ে আপনি যন্ত্র লিখবেন সেই পেনটাই কিন্তু দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। খালি ওইটা ওই পারপাসেই আপনার ব্যবহার হবে, খালি যন্ত্র রাইটিং এ ব্যবহার হবে। তার জন্য আমাদের কি হয়, নতুন কোনো পেন ইউজ করতে পারি আমরা। আবার যন্ত্র যখন ধরুন একটা রেডি করা হয়, এবার যন্ত্রের তিথিটা বললাম, এবারে বার থাকে। এবারে আরেকটা পয়েন্টে লিখে রাখুন, বিশেষ তিথিতে, বিশেষ যে তিথিগুলো হয়, বিশেষ বিশেষ তিথি, বিশেষ বিশেষ তিথিতে আপনার তখন আমরা ওই পক্ষটা, কিছু ক্ষেত্রে পক্ষটা স্কিপ করতে পারি, বিশেষ বিশেষ তিথিতে পড়ে যায়। আস্তে আস্তে করতে থাকলে ব্যাপারটা বুঝতে পারবেন। কিছু জিনিস থাকে আমাদেরকে অমাবস্যার দিন রেডি করতে হয়, তারপরের দিন থেকে স্টার্টিং করতে হয়। কিছু জিনিস থাকে আমাদের পূর্ণিমার দিন করতে হয়, তারপরের দিন থেকে করা যায়। কিন্তু বিশেষ যে আপনার পূর্ণিমার তিথিগুলো থাকে, ওই তিথিগুলোতে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, ওখানে কোনো বাধা নেই, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, ওইখানে আমরা হোরা যেটা চলে, হোরা দেখতে হয়, হোরা স্কিপ করতে পারি, হোরা স্কিপ করা যায়। কিন্তু তথাপি হোরা যখন আমি কিভাবে হোরা বের করে আমি বলে দেবো। এখন বের করা হোরা দেখাটা কোনো অসুবিধার ব্যাপার নেই। মোবাইল আছে, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে আপনার যে এরিয়াতে আছেন ওই এরিয়ার বর্তমান HOR এ হোরা কি চলছে। আপনি যে এরিয়াতে আছেন, যেখানে আপনি বাস করুন, পার্টিকুলার ওই এরিয়া, মানে সিটির নাম দেবেন। আমি যদি ধরুন এখানে আসানসোলে আছি, তাহলে কি লিখবো, এখানে আসানসোলে প্রেজেন্ট টাইমের হোরা কি চলছে। কলকাতায় আছেন, আপনি কলকাতায় লিখবেন। 24 পরগনায় থাকলে 24 পরগনা মারবেন। ঢাকায় থাকলে ঢাকার মারবেন। চট্টগ্রামে থাকলে চট্টগ্রামে লিখবেন। চট্টগ্রামটা দেখবেন, চট্টগ্রাম বললে অনেক সময় নেবে না, ওটা চিটাগাং করবেন। চিটাগাং করবেন, দেখবেন নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। ওর লঙ্গিটিউড ল্যাটিটিউড পারফেক্ট বেরিয়ে যাবে। আর হোরা কি আছে, হোরাও দেখিয়ে দেবে। আর কটার থেকে কটা এই হোরাটা চলছে, হোরা যখনই বলবেন পর 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 হোরাটা আসবে। দেখবেন মানে 7টা প্ল্যানেটের হোরা চলে, রাহু কেতুর কোনো হোরা হয় না। আবার একটা থাকে রাহু কাল। আপনার এরিয়ায় রাহু কাল কি চলছে ওইটা গুগলে সার্চ করবেন, ও রাহু কাল দিয়ে দেবে। এইখানে লিখে রাখুন, রাহু কালে কোনো দিনও কোনো যন্ত্র বানানো যায় না, বা ওটা টোটালি ওই সময়টা আমাদের স্কিপ করতে হয়। আমরা কাজ করবো না রাহু কালে। রাহু কালে যে কাজটাই করা হয় পণ্ড, পণ্ড হয়। মানে এখানে যন্ত্র মেকিং এ আপনার দুটো টাইমকে বেশি আপনার ধরে, যেটা খুব নেগেটিভ সূচক হয়। একটা হচ্ছে রাহু কাল, দ্বিতীয়টা হচ্ছে আপনার গুলিক। এতগুলো বললে মাথায় গুলি যাবে। রাহু কালটাই আপনারা দেখুন, গুলিকটা অত আপনার ডেঞ্জারাস হয় না। যতটা রাহু কাল হয়, রাহু কালে যে কোনো কাজ আপনার পন্ডশ্রম হয়ে যায়, ও ফল দেবে না, ফল দেয় না। তো এইখানে আপনারা কি দেখবেন, খালি তিথি দেখবেন, শুক্ল সপ্তমী থেকে কৃষ্ণ সপ্তমী পর্যন্ত। মানে অমাবস্যার পরের থেকে শুক্লপক্ষ শুরু হলো, ওইখান থেকে সপ্তমী তিথি থেকে আপনি কাউন্টিং করে করে দেখে নেবেন, মানে তিথিটাও পেয়ে যাবেন গুগল থেকে। আরেকটা কি হচ্ছে, কৃষ্ণা সপ্তমী মানে হচ্ছে এই যে পূর্ণিমা হলো, পূর্ণিমার পরের দিন থেকে হলো কৃষ্ণপক্ষ, মানে চাঁদ কমে 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 আসছে। কিন্তু কৃষ্ণা সপ্তমী পর্যন্ত চাঁদের ফুল এনার্জি থাকে। ওটাও যদি আবার কম্পেয়ার করে দেখেন, পূর্ণিমার দিনের পর থেকে দিনটাকে কেন অসপিসিয়াস ধরা হয়, এই জন্য চাঁদের এনার্জিতে আমরা যখন কাজ করছি, ওই সময় চাঁদ কিন্তু পুরো চন্দ্র থাকে। 360 ডিগ্রিতে চাঁদকে আপনি গোলাকার ভাবে দেখতে পাবেন, আর ওর প্রচুর এনার্জির, পুরো এনার্জিটা থাকে। শুক্ল পক্ষ থেকে কেন আমরা ওইটা করছি, ওই সময় চাঁদের এনার্জিটা বেড়ে 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 যাচ্ছে। আর আমাদের যে এই যন্ত্রগুলো হয়ও দেখবেন, যন্ত্রগুলোকে আমাকে চালিয়ে যেতে হয়, মন্ত্রটা চালিয়ে 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 যেতে হয়। এবারে যেখানেই আপনাদের ধরুন মন্ত্র চ্যান্টিং এর ব্যাপার থাকবে, আপনারা মালা ইউজ করতে পারেন। কিন্তু ধরুন বিভিন্ন বিভিন্ন মন্ত্র চ্যান্টিং এর জন্য আপনারা কোন ধরনের মালা, মানে কমন একটা এরকম মালা কি হতে পারে যেটাতে আপনারা
যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারবেন আপনার গুনার জন্য। আপনারা যে কোনো কাঁচের যে বল টাইপের যে থাকে মালাগুলো পাওয়া যায় হয়তো কম দাম, সেটা আপনারা ইউজ করতে পারবেন, রুদ্রাক্ষও ইউজ করতে পারবেন। রুদ্রাক্ষ বা ধরুন ক্লিয়ার কোয়ার্টজ বা এগুলো একটু যদি কস্টলিও হয়ে যাচ্ছে, জায়গা থেকে সরতে চাইছেন, অতটা ইনভেস্ট করবার নেই, আপনারা তাহলে কি করবেন, আপনারা করবেন 54টা 54টা ছোলা নিয়ে নেবেন, আর একটা ছোট পাত্র নিয়ে নেবেন। সব থেকে বেস্ট 54টা মটর দানা নিয়ে নিন। গোল যে মটর গুলো আছে, আপনি 54টা গুনে নিন। দুবার যখনই আপনি ওটা কাউন্টিং করলেন, আপনার 108 হয়ে গেল। 108টা হলে অনেকটা জায়গা নেবে, অসুবিধেও হতে পারে। একবার করে বলবেন, একটা করে মোটর এক জায়গা থেকে আরেক জায়গায় রাখবেন, দুটো কৌটো রাখবেন। সবসময় যে মালা ইউজ হয়, মালা ইউজ হয় না, অনেকে পারে না মালা করতে। মালা করতে গেলে তার একটা প্রসেস আছে, ধরুন টেকনিক্যালি ভুল ভুল করলে কি দরকার আছে, আপনি মটর দানা ইউজ করুন। একবার চ্যান্ট করলেন মটর রাখলেন একটা, একবার চ্যান্ট করলেন একটা মটর রাখলেন, বা হাতে নিয়ে একটা একটা করে ফেলবেন। হাতে কর গুনলে হবে না স্যার? না, হাতে কর গুনলে দিদি কি হয় দেখুন, হাতে যখন কর গুনবেন আপনার মন্ত্রের দিকে মনটা যাবে। কেন যাবে না? না, আপনি হাতে আমরা কর তো গুনে, হাতে কর গুনে আপনি 20 বারই আসবেন। 20। না, আমরা তো দেখছি তো, আমরা তো 108 বার করে কর অভ্যাস কর রোজ গুনে যখন জপ করি। দেখবেন, কর গুনে যখন করা হয়, আপনার পুরো মাইন্ড থাকবে কিন্তু হিসেবে, হিসেবে। আমাদের তাই এখন না? অটোমেটিক হয়ে গেছে। হয়ে গেছে, কিন্তু আপনাকে এখানে করতে হবে কি, যখনই এটা 5008 বা 10,008 বারে যাবেন, তখন কিন্তু কাউন্টিং একটা ফ্যাক্টর রাখবে, তাই না? দিনে আপনাকে সেট করে নিতে হবে, যদি আপনি সংকল্প করতে হয় এই সমস্ত, যখন যন্ত্রগুলো রেডি করা হয়। সংকল্প, সংকল্প মানে কি, আপনি একটা প্রমিস করলেন। সংকল্প মানে অন্য কিছু নয়, ওই অর্থে ধরুন একটা প্রমিস করলেন যে আপনি এই যন্ত্রটাকে রেডি করার জন্য আমি 10,008 বার জপ করব। বহুত দেখুন, সুন্দর। যত গুড় তত মিষ্টি, সোজা স্যার, কথা। মালা ব্যবহার করা যাবে? যতটা আপনি গুড় দেবেন তত মিষ্টি পাবেন। যেরকম বলে না সুইচ ওয়ার্ড 50 বার করুন, 100 বার করুন, নেভার কোনো দিনও জীবনে কাজ করুন। যদি কাজ করে তো আমাকে বলুন। মিনিমাম কোনো সুইচ ওয়ার্ড 10,008 বার যদি আপনি চ্যান্টিং না করেন, ওটা কাজ করে না। ভুল। কেন, ওটা বাবা। সাবকনসিয়াস প্রোগ্রাম হয়। যন্ত্র কি ম্যানিফেস্টেশনে কাজে লাগে। যন্ত্রতে তো এরকমও দেখুন, এটা নিয়ে যতটা, এই যে যা যন্ত্রগুলো আমরা দেখছি আজকের তারিখে, যদি বলেন যে এই যন্ত্রগুলো এলো কোথার থেকে বা কে সৃষ্টি করেছিল, কতজন জানেন এখানে নাম ভৈরব শাস্ত্রী? কেউ বলবেন? ধরুন, তান্ত্রিকা শ্রেষ্ঠ ভৈরব শাস্ত্রী এখানে ম্যাক্সিমাম যন্ত্রের কিন্তু বলুন জনক, যিনি জানিয়ে গেছিলেন। আর ইনি আজকের কোনো লোক নয়, কেন ওনার আর ওই অর্থে কোনো বই পাওয়া যায় না। বহু আগে ধরুন, যে পুরনো কিছু বই আছে, ছিল ওনার কিছু পুস্তক আকারে বেরিয়েছিল, পাবলিকেশনও নেই, কিছুই নেই, ভৈরব শাস্ত্রী। এবার ওনার ওনার না ওই নামটা ইউজ করে এখন আজকের তারিখে কে কি বিক্রি করছে জানা নেই। বুঝতে পারলেন? তো আমি যেমন নামটা বলে দিলাম, এবার ভৈরব শাস্ত্রীর খুঁজে আপনি ওখানে অনেক কিছু ভুলভালও হতে পারে। অরিজিনাল যেটা ভৈরব শাস্ত্রীর বই, তার পাবলিকেশন আজ বহু বছর আগে ধরুন বন্ধ হয়ে গেছে। মোটামুটি ধরে চলুন আপনি 76-77 সালে পাবলিকেশন বন্ধ। আর তার বহু আগে উনি মারা গেছেন, বহু বহু আগে। 70-71-এর এমনি সময় ওনার কিছু কিছু বইয়ের দাম 1 টাকা করেছিল, 1 টাকা করেছিল, এবং খুব মোটা মোটা বই। তাহলে বুঝেছে, তার বহু আগে আমি বলছি, এরকম ছিল কিছু দুষ্প্রাপ্য বই বই আছে। আর ওই সমস্ত বই থেকে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পাওয়া গেছে। পরবর্তীকালে ওইটাকে ভেঙে চুড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জন আপনার ওটা চালিয়েছে। এবার ওইখানে কোনো রাইটার হয়তো নিজের নামে মানে চলবে না, ওই নাম ইউজ করছে বা কিছু করছে, কিন্তু যন্ত্র সবসময় অথেন্টিক অথেন্টিক হতে হবে। যে ডিজিট গুলো ইউজ করা হচ্ছে, ডিজিট গুলো যদি ভুলভাল হয়, ও ভুল মিনিং কিন্তু পাস করবে। তার জন্য যন্ত্র রেডি করার সময় যেটা অথেন্টিক, একদম ধরুন অথেন্টিক, হুম, অথেন্টিক যন্ত্র ইউজ করতে হবে। আমি জ্যামিতিক আকারের যন্ত্র বলছি না, এখন তো জ্যামিতিক আকারের যন্ত্র আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, ভালো ভালো ইমেজ পাবেন আপনি, খুব ভালো ভালো ইমেজ পাবেন। সাউথে এরকম জায়গায় গেলে দেখতে পারবেন, ওরা রঙ্গোলি দিয়ে আপনার আবির দিয়ে প্রত্যেক দিনের যন্ত্র বানায়। 2 ডাইমেনশনাল বলছে এই যন্ত্র, যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ পাচ্ছেন আপনি, লম্বা চওড়া। 3 ডাইমেনশনাল দেখবেন আপনি যখন এই শ্রী যন্ত্রটা পাচ্ছেন, যার মেরু আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, তার সঙ্গে উচ্চতাটাও আছে, আছে না? 3 ডাইমেনশনাল যন্ত্র হয়ে গেছে, ওইগুলো রাখার জন্য বা প্লেস করার জন্য। বাস্তু যন্ত্র এরকম বিভিন্ন আছে,
পিপিটি রেডি হয়ে গেলে যখন ওটা করালে দেখবেন আপনাদের আরো ভালো বুঝতে পারবেন ব্যাপারটা যন্ত্রে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে ধরুন, যখন আপনার যন্ত্র কোনো কিছু বানায় একটা কাগজের মধ্যে আপনি লিখে নিলেন বা ভোজ্যপত্র লিখে নিলেন, ডেফিনেটলি আপনাকে যে জায়গায় আপনি বসবেন ওই জায়গাটাকে কিন্তু ফিজিক্যাল ক্লিন করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেক দিনের জন্য। এবার যখন ওকে অভিমন্ত্রিত করা হচ্ছে, মানে ধরুন যেটা আমরা চার্জিং করছি ওর মধ্যে প্রাণ সঞ্চার করতে চাইছি। আমরা যে যন্ত্র, যখন কোনো কিছু যন্ত্র রেডি করার জন্য যখন দেখবেন মন্ত্র উচ্চারণ করি, আমাদের টাং, জিভ কিন্তু বিভিন্ন দিকে কিন্তু হিট করে, ঠোকা লাগে, এদিক ওদিক হয়, জিভটা ব্যবহার হচ্ছে। আমাদের মুখের মধ্যেও কিন্তু এরকম বহু দেবতা বা দেবীর বাস, যেটা বলছে মানে এনার্জিটা থাকে, এনার্জি ফিল্ডটা থাকে, ওইটা বারে 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 আপনার অ্যাক্টিভ, বারে বারে অ্যাক্টিভেশন হয় ওইটা, তখন আমার মধ্যে কিন্তু সেই পাওয়ারটা, ক্ষমতাটা জেগে যায়। আর এটা হচ্ছে আপনার, আমি এটা যেটা বললাম এটা তো আপনার একদম 100% সত্যি, যে মিনিমাম অন্তত পক্ষে ধরুন আপনার এখানে 10,000 আট, তবে কি ওটা অ্যাকচুয়াল কাজ করবে। ওই জায়গাটা স্কিপ করলে কিন্তু চলবে না, তাড়াতাড়ি মানে করলে হবে না। প্রথম জিনিস, 10,008 বার আপনি যখন স্থির করলেন, সংকল্প করলেন, এবার আপনি এলেন কি, আপনি তিথিতে এলেন, তিথি সেট করে নিলেন, দেখে নিলেন। এবারে আপনাকে করতে হলো কি, প্রথম দিন যখন আপনি স্টার্ট করছেন তখন আপনাকে ঘোড়াটা দেখতে হবে, তিথি দেখতে হচ্ছে, বার দেখতে হচ্ছে, তিথি বার ঘোড়াটা আপনাকে করতে হবে। কামদেব যন্ত্র বা এই আপনার রুটি যন্ত্র যখন আপনার একে অ্যাক্টিভেট করা হয়, তখন করা হবে কিন্তু আপনার শুক্রবারে। শুক্রবার আপনি করতে পারবেন। শনির হোরাতে কোনো কাজ করা হবে না, ওটা লিখে রাখুন। স্যাটার্নের হোরাতে এই ধরনের কোনো যন্ত্র রেডি করা হয়, ও অনেক কার্মিক দিয়ে দেবে, বহু খাটিয়ে দেবে, কিংবা বিঘ্ন ঘটিয়ে দেবে, বুঝতে পারলেন? কারণ স্যাটার্ন হচ্ছে কি, স্যাটার্ন শর্টকাট পছন্দ করে, শর্টকাটও পছন্দ করবে না, যে কারণের জন্য আমরা বিঘ্ন করবে, আর বহু খাটিয়ে দেবে, ডাইভার্ট করে দিতে পারে মাইন্ড, ওই কারণের জন্য। শুক্র হচ্ছে কি, ব্যবহারিক বিজ্ঞান বা ব্যবহারিক দিকটা দেখায়। আর আমাদের যা অ্যাবান্ডান্স আছে, লাক্সুরিয়াস লাইফ, সমস্ত কিছু দেয় শুক্র। এই যে বন্ডিং ফন্ডিং যা কিছু রয়েছে, রিলেশনশিপ, এটা কিন্তু শুক্র বোঝে, শনি কিন্তু বোঝে না। স্যাটার্ন হচ্ছে সবসময় আপনার একা, একা, ও দোকা বোঝে না, দোকা থাকলেই ওর বিরক্তি, একা আর সেলফ কানেকশনে বোঝাবে। স্যাটার্নের জন্য জিনিস রেডি হয়, স্যাটার্নের ঘোড়াতে ওইগুলো আলাদা জিনিস থাকে। তো এটা কি হবে, আজকে যেগুলো দেখাবো আপনার, শুক্রবার হতে হবে। আপনি পূর্ণিমার দিন, যেটা দোল পূর্ণিমা আছে, পূর্ণিমা যখন রানী লেগে গেছে, ঠিক আছে, আপনি করতে পারেন এটা। এবং সকালবেলাতেও আপনি স্টার্ট করতে পারেন। ধরুন পূর্ণিমাটা লাগলো, ধরুন এরা এখন কিরকম বাজে, কটা বাজে, এখন বাজে 8টা 19, ধরুন এখন পূর্ণিমা স্টার্টিং, তাহলে কি আপনি এখন করবেন? এখন করার দরকার নেই, আপনি পরের দিন করুন। কারণ তিথি হচ্ছে কি, উদয়টা আমাদের কাউন্টিং হয়, যে তিথি উদয়, উদয়টার যার উদয় থাকে তারই অস্ত ধরা হয়। মানে এই যে তিথিটা লাগলো, ধরুন পূর্ণিমা লাগা শুরু হলো, কিন্তু এটা কাউন্টিং এ আসে। কারণ সূর্য উদয় ছিল আপনার চতুর্দশী, আর চতুর্দশীতে এই ধরনের কোনো জিনিস রেডি করা হয় না, চতুর্দশীতে কাজ হয় না, চতুর্দশীতে নেগেটিভ কাজ করা হয়, পজিটিভ করা হয়। তো পরের দিন পূর্ণিমা তিথিতে আপনারা করতে পারবেন। এটা করার জন্য কাগজে আপনি তখনই আপনাকে ড্র করতে হবে। ড্র করার জন্য অতি অবশ্যই আপনার সান চ্যানেল রাইট স্বর চলতে হবে। কারণ আমরা যখনই যে কোনো যন্ত্র রেডি করি, ওটা পার্টিকুলার কিছু হিলিং এর জন্য করছি, হিলিং এর জন্য করছি। আর ওখানে আমাদের এনার্জি বা শক্তি বা ক্ষমতাটা, পাওয়ারটা, পাওয়ার দরকার। সারাদিন ধরুন আপনি উপোস করে থাকলে যেটা বলে আপনার, তারপরে আপনি পুরো মুসড়ে পড়লেন, আপনার জব করারই ক্ষমতা, আপনার ভেতরেই তো ক্ষমতা, ভেতরে ক্ষমতা নেই বলতে কোনটা, শারীরিক বলটাই তো নেই, আপনি কাজ করবেন কি? একটা যদি আপনি কাজ করেন, স্টার্টিং এর দিনে করছেন, আপনার তো পাওয়ার দরকার, তাই না? ক্ষমতাটা দরকার, তো আপনি সকাল সকাল ছাড়তে পারেন। ভর্তি পেটে কেন করা হয় না? ভর্তি পেটে করলে আপনার উদগীরণ হতে পারে, আপনার ঢেকুর ফেকুর উঠতে পারে, তখন গন্ডগোল হতে পারে, এই জন্য। তো ওইটা যখন আপনি লিখে নিলেন, এবার ওইখানে সামনে আপনি রাখছেন, ওর দিকে তাকিয়ে আপনাকে এই মন্ত্রটা চ্যান্টিং করে যেতে হবে। আর একটা একটা করে মটর দানাগুলো নিলেন হাতে, আপনি একটা একটা করে ফেলতে থাকুন। যখন আপনি, কেন বললাম আপনার করবো না, যখন আপনি মটর দানা একটা একটা করে ফেলবেন, আপনার টোটাল কনসেন্ট্রেশন থাকবে কিন্তু যন্ত্রের দিকে আর মন্ত্রের উপর। কারণ কতটা গুণা হলো আপনার এই দিকে খেয়াল রাখার দরকার।
চুয়ান্নটা শেষ হলে আপনার মোটরই বলে দেবে আমি আর নেই, 54 হয়ে গেছে, আরেকবার নিতে হবে। 108 কাউন্টিং হয়ে যাবে। ওই কারণের জন্য মালা কেন করা হয়? মালা সময়, মালা সময় কিছু হলেও আমাদের মাইন্ড কিন্তু মালার দিকে থাকে, ওই জন্য বলে দেখবেন জপে অজপাটা সব থেকে বেটার। মানে যখন কোনো কাউন্টিংই করা হবে, তবে আমি কি মন্ত্রের সঙ্গে একদম ডাইরেক্ট কনসেন্ট্রেট থাকবো, ওর সঙ্গে পুরো অ্যালাইন থাকবো, নচেত হয় না, মাইন্ড ডাইভার্ট হয়। আর যখনই কোনো যন্ত্র বানানো হবে, আপনি কি কারণে ধরুন কামদেব যন্ত্র বা রতি যন্ত্র ইউজ করছেন, ওটার পার্টিকুলার ইন্টেনশন দিতে হবে আপনাকে। উদ্দেশ্যটা কি বানাবার, আর প্রয়োজনটা কি? বাস্তবে প্রয়োজন আছে, হ্যাঁ আছে। তাহলে কার উদ্দেশ্যে আপনি রেডি করছেন? পার্টিকুলার দুজনের রিলেশনশিপের জন্য, আপনার নিজের অ্যাপিয়ারেন্সের বেটার করার জন্য, আপনার অ্যাপিয়ারেন্সটাকে ধরুন আরো স্ট্রং করার জন্য, আকর্ষণীয় করার জন্য লোকের কাছে, লোকের কাছে যদি আকর্ষণীয় আর তুলে ধরার জন্য করছেন, তার পেছনে আপনার উদ্দেশ্যটা কি, মোটিভটা কি? কোনো ইল মোটিভ হলে কিন্তু এটা কাজ করে না, কাজ করবে না। ওই জায়গাটা আমাদের স্থির থাকতে হবে। আর ওটা আপনারা মনে করুন লিখেও রাখতে পারেন যে আমি ব্যবসায়িক বৃদ্ধি বা এগুলোর জন্য, এটার জন্য আমি এই কাজটা করছি, দিয়ে আমরা স্টার্টিং করব যন্ত্র। আরেকটা হচ্ছে যন্ত্র আপনার রেডি করার আগে অতি অবশ্যই আপনাকে ফিজিক্যালি ক্লিন হয়ে নিতে হবে, চান করে নিতে হবে। প্রথম দিন যখন আপনি করবেন, সেদিনকে কিন্তু একদম বৃহস্পতির হোরা কিংবা আপনি শুক্রের হোরা দেখবেন, শুক্রের হোরা হলে আপনি খুবই ভালো। এবারে ধরুন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখন 10,008 বারের সংকল্প করলেন, পূর্ণিমার দিন থেকে স্টার্টিং করলেন, তখন কিন্তু এরকম হবে না আজকে 508 বার করলাম, কালকে ধরুন আপনি যখন যন্ত্র রেডি করছেন, কালকে একটু হাতে সময় পেলেন 608 করে দিলেন, তারপরের দিনে আপনার কাজকর্ম আছে আপনি 208 করলেন, এটা চলবে না। যতটা আপনার খাবার দেওয়ার, প্রত্যেক দিন একই পরিমাণ খাবার দিয়ে 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 যেতে হবে। তার জন্য আগে প্রথমে ভেবে দেখে নিন আপনি কতটা চ্যান্টিং করতে পারবেন। 108, 208, 308, 408, 508, ডিপেন্ড করবে। 1000 আট করে করছেন কিন্তু হড়বড় করছেন আপনি, আমার হাতের কাজ আছে, ঠিক আছে, তাহলেও চলবে না। আগে দেখে নিন, তাড়াহুড়ো করা যায় না। কোনো দিনও ধরুন আমি 508 করে যখন করে যাচ্ছি, বাই চান্স কোনো দিনও যদি আমি নামিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু গন্ডগোল হয়। আপনি নামাতে কোনোদিনও জপ সংখ্যা পারবেন না, বাড়াতে পারেন। বাড়ালে প্রত্যেক দিন আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেক দিন একটু একটু করে বাড়ালেন, আর বাড়ালে তো 108 বাড়াতে হবে। ধরুন আজকে আমি করলাম 508, কালকে বাই চান্স আমি 608 করলে পরের দিন থেকে 608ই আমাকে চলতে হবে, কোনো উপায় নেই। আজকে যদি আপনি 108 করেছেন, কাল 208 করলেন, তাহলে 208 করেই প্রত্যেকদিন আপনাকে করতে হবে। মানে কালকে আমি 208 করলাম, তারপরের দিন আমি টাইম পেলাম না, 108 হবে না। আবার প্রথম থেকে আপনাকে যন্ত্র লিখতে হবে, যন্ত্রটা বিসর্জন দিতে হবে। ওটা গন্ডগোল হয়ে গেল এনার্জি লেভেলের, মানে যে শক্তিটা সঞ্চার করা হচ্ছিল, যে প্রাণ শক্তিটা জাগাবার চেষ্টা করা হচ্ছিল, ওটা গন্ডগোল হয়ে গেল, আর হবে না। তো যে কারণের জন্য আপনাদেরকে সেট করে নিতে হবে। যতটা এনার্জি আপনি ধীরে 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 দেবেন, তত ও আস্তে 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 পাওয়ার পেতে থাকবে। দেখুন একদিনে তো হড়বড় করে সমস্ত কিছু করা যায় না, কোনো অসুবিধায় পড়ে যাবেন আপনি। তার জন্য সেট করে নিন 10,008 বার যখন আপনাকে জপ সংখ্যা করতে হবে। ধরুন যেটা থাকে, এটা যে কামদেব যন্ত্রটা, এটা দেখাবো আপনার গায়ত্রী মন্ত্র, ওর গায়ত্রী মন্ত্রটা দিয়ে কি হবে আপনার করা চাই, গায়ত্রী মন্ত্রটা একটু বড়, তার জন্য আপনার এটা 208 পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা হবে না। যে মন্ত্রটা দেখবেন বড়, ওটাকে কম সংখ্যায় নেবেন, 108, 208 ম্যাক্সিমাম। যেটা দেখবেন যে ছোট ছোট মন্ত্র থাকে ছোট, ওটাকে আপনি বাড়িয়ে দেবেন। মানে টাইমটা দেখেন কতটা আপনি দিতে পারবেন, 20 মিনিট, 25 মিনিট, ওইটা। আচ্ছা, যন্ত্রটা যখন, এটা ধরুন আপনি মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করছেন, অভিমন্ত্রিত যখন আপনার করা হয়ে গেল, তারপরে আপনার কি কাজ থাকবে? অতি অবশ্যই যে কোনো একটা রেড ক্লথ, গোল্ডেন ক্লথ উপর একে রাখতে হবে, বা গোল্ডেন ক্লথের উপর আপনি রাখলেন। গোল্ডেন ক্লথ বা রেড ক্লথের উপর রাখার পরে যখন আপনি অভিমন্ত্রিত করে দিলেন, এটাকে করতে হবে কি, ওটা ঢাকা দিয়ে দিতে হবে। কোনো কিছু একটা কাপড়, অন্য কাপড় দিয়ে ওকে ঢাকা দিয়ে আপনি সরিয়ে দিন ভালো কোনো জায়গায়। আবার পরের দিন যখন বসবেন, ওকে নিয়ে বসতে হবে। বা যদি আপনার ধরুন পার্টিকুলার এরকম কোনো আসন বা জায়গা আছে, যেখানে একদম আপনি মানে ওইখানেই রেখে দিলেন, ওই কাজ আপনার হয়ে গেলে অন্য কিছু একটা কাপড়, পরিষ্কার কাপড়, ওই রেড কিংবা গোল্ডেন, ওকে ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে। পরের দিন আবার ওকে খুলুন,
ওকে খুলুন, দিয়ে আবার আপনি স্টার্ট করুন। এবার যন্ত্রটা দেখায়, এই যন্ত্রটা ড্র কিভাবে করতে হয়। এই যে যন্ত্রটা থাকবে, এটা থাকবে আপনার ম্যাথমেটিক্যাল ফর্ম, মানে সংখ্যা থাকবে। এখানে তিনটে বক্স, মানে তিনটে যায় লাইন করে করতে হবে আমাদের। এটা একটা হলো, উম, ডান। এটা একটা গন্ডগোল হয়। এর যে কি হয়েছে, এটা একটু টেঁড়া হয়ে গেল। এটা যখন করবেন আপনারা সাবধানে করবেন। এবারে এখানে লিখুন 18, প্রথম ঘরটাতে লিখুন 18, 18 লিখুন, তারপরে লিখুন 16, 16 করবেন। এটা এটা একটা তীর চিহ্ন পড়ে গেল, এটা সরানো যাচ্ছে। তারপরে করুন 20। তো দেখতে পাচ্ছি না কেন? কেন পারবেন না? সবাই কি দেখতে পাচ্ছেন না কেউ? আমাদের কিচ্ছু আসছে না, সাদা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে দেখা সে যাচ্ছে। কি? আমার হ্যাঁ এখানে কিচ্ছু আসছে না। 19। পুরো সাদা। কেন সাদা থাকবে না? তা জানি না। 17, 15। বাকি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। উম, গীতাতি কোনো তাহলে স্ক্রিন সরে গেছে মনে হয় দিদি আপনার। 14। না, তাহলে কি করে হবে, সবাই দেখতে পাচ্ছে। 21, এই এখন একটা ছক মতো এসছে। 16। যা। দেখুন 18, এখানে লিখুন 18 প্রথম, এটা 16, 16, 20, দ্বিতীয় ঘরে 19, আসছে না। 17, 15, 14, 21, 16। এইটা যখন আপনি ভোজ্যপত্রে বা কাগজে কোনো কিছুতে আপনি রেডি করে নিবেন, আমি এই দেখতে যন্ত্র পাইনি স্যার, কিচ্ছু আসছে না। একটু সবাই তো দেখান আপনি। সবাই তো দেখতে আমার পাচ্ছে। আসছেই না, আসছে না। এবার আমি কি করে বুঝবো? সবাই তো দেখতে পাচ্ছে বলছে। কিন্তু আমার আসছে না। এই দেখুন, শুধু একটা বক্স এসছে, একটা পেন মতো রয়েছে, ছবি রয়েছে। তাও এখন আসলো, এতক্ষণ আসেনি। তাহলে এটা লিখে রাখুন, অনেক সময় অবিবাহিতের জন্য, যাদের বিয়ে আটকে আছে, বিয়ে আটকে আছে, তার রাইট পার্টনার অ্যাট্রাকশনের জন্য কামদেব যন্ত্র কাজ করে। যখন বিয়ে আটকে গেছে, ধরুন বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করে, ঠিক সঠিক বিয়ে হচ্ছে না, মানে কি সঠিক কোনো সম্বন্ধ আসছে না, সঠিক কোনো সম্বন্ধ আসছে না, তখন এই যন্ত্রটা আপনাদের রেডি করতে হবে। এবারে এর মন্ত্রটা লিখুন, ওম কামদেবায়, ওম কামদেবায় বিদমহে, বিদমহে পুষ্প বানায়, ধীমহি, এটা পুষ্প। পুষ্প বানায়, বান বান তীর, বয়াকা দন্ত নায়কার অন্তস্থ, বানায় পুষ্প বানায়,
ধীমহি, তন্ন, তন্ন অনঙ্গ, অনঙ্গ প্রচোদয়াৎ। আবার বলছি প্রথম থেকে, করে নিন। ওম কামদেবায় বিদ্মহে পুষ্পবানায় ধীমহি তন্ন অনঙ্গ প্রচোদয়াৎ। এইটা আপনাদের চ্যান্ট করতে হয় একে, এই যন্ত্রটাকে অভিমন্ত্রিত করার জন্য। এইবারে ধরুন, যেরকম আমি বললাম অষ্টগন্ধার কালি বানাতে, এবারে ধরুন আপনাদের কাছে কারোর কাছে অষ্টগন্ধার কালি বানিয়ে আপনি কালি তো বানিয়ে নিলেন, এবার ডালিম গাছের ডালটা কোথায় পাবেন? ডালিম গাছের সঠিক ডাল হয়তো পাচ্ছেন না, বা কিছু, বা ওইভাবে আপনি লিখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন। আপনি হোয়াইট পেপারের ওপরে বা ভোজ্যপত্রের ওপরে যখন আপনি এটাকে রেডি করে নিলেন, রেডি করার পরে অষ্টগন্ধাটা নেবেন। অষ্টগন্ধাটা নিয়ে এই বৃদ্ধাঙ্গুলি আর অনামিকা দিয়ে কিছুটা অষ্টগন্ধা ওখান থেকে তুলবেন, তুলে ওর উপর এইভাবে স্প্রিঙ্কেল করে দেবেন। কেউ বড় ছোট করছেন, এখানে দাগ পড়ে যাচ্ছে। হুম। স্প্রিঙ্কেল করে দেবেন। যন্ত্রটা ধরুন, এটা যন্ত্রটা আমার পেন দিয়ে লিখেছেন, রেড রেড মার্কার রেডিং দিয়ে আপনি একটু কি নিয়ে নিলেন, অষ্টগন্ধা পাউডারটা। পাউডারটা প্রথম দিনেই একটু ছড়িয়ে, একবারই ছড়াবেন, রোজ রোজ ছড়াবার দরকার নেই, প্রথম দিনই একটু ছড়িয়ে দিন। স্যার ছবিটা একটু দিয়ে দেবেন আপনি এতে, গ্রুপে। আমি এটা কিন্তু এটা লিখতে তো পারি না। রেকর্ডিংটাই আপলোড করে দেবো দিদি, আমি পাঠিয়ে দেবো। না না, ওটা দেখতে পাচ্ছি না, সেই জন্য বললাম। ঠিক না, আমি দিয়ে দেবো, হুম। দিয়ে দেবো। এইটা হলো আপনার কামদেব যন্ত্র। কামদেব যন্ত্রটা বুঝতে পারলেন। এইবারে লিখুন, এবারে থাকবে আপনার রতি যন্ত্র। রতি যন্ত্রটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, রতি যন্ত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় কিন্তু মেয়েদের জন্য, ছেলেদের জন্য রতি যন্ত্র ইউজ হয় না। কারণ এটা করে কি, অ্যাকচুয়ালি রতি যন্ত্র আমাদের ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এনার্জি দেখবেন ফেমিনাইন মাস্কুলাইন হয় না, হুম। অনেক মহিলা থাকে তাদের মধ্যে দেখবেন মাস্কুলাইন এনার্জিটা যদি বেড়ে যায়, হুম, একটু ডমিনেটিং টেন্ডেন্সির হয়ে যায়, মানে নম্র ভাবটা কমে গেছে থাকে বলতে। না। হ্যাঁ, থাকে না, না কমে গেছে বলতে হবে, বুঝতে পারলেন? তখন আপনি ফেমিনাইন এনার্জিটা যদি ওনার মধ্যে বাড়াতে চাইছেন, কারণ অনেক সময় হয় কি, কিছু ক্ষেত্রে আপনার দেখবেন যদি মাস্কুলাইন এনার্জি ওইদিকে বেড়ে গেছে, তখন ফেমিনাইন এনার্জি যদি না থাকে, তখন আবার রিলেশনশিপে যাওয়া ক্লাশ করবে। তখন তার মধ্যে আপনার মাস্কুলাইন এনার্জিটা তো বাদ দিতে আপনি পারবেন না, ফেমিনাইনটাকে ঢুকিয়ে দিন। ফেমিনাইন যত আপনি আস্তে আস্তে বাড়াবেন, মাস্কুলাইনটা ব্যালেন্স হয়ে যাবে। ওটা কমাবার উপায় নেই, এটাকে বাড়াবার উপায় আছে, তাহলে আমি বাড়িয়ে দিতে পারি। তো এই যে যন্ত্রটা থাকে আপনার, এটা পার্টিকুলারলি কোনো মহিলা যদি কোনো ব্যক্তিকে, ধরুন নিজের হাজবেন্ডকে নিজের দিকে করতে চাইছেন, যদি কোনো কারণে তার সাথে কিছু বিবাদ চলছে বা কিছু ধরুন অসুবিধা চলছে, একবার রেকর্ডিংটা স্টপ করে একটা জিনিস বলি না, সবটা কি যন্ত্র আরেকটা কি কথা হচ্ছে, যখন ধরুন কোনো আমরা ফিজিক্যাল, এই যে মানে ধরুন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আপনি বেটার করতে চাইছেন, যেখানে স্পিরিচুয়াল রেসপেক্ট চাইছেন লোকের কাছ থেকে, আপনার মানে সম্মান বৃদ্ধি করতে চাইছেন, এবং আপনি 10 জন 50 জনের মধ্যে কোনো কাউকে স্থাপন করতে চাইছেন, প্রতিষ্ঠা দিতে চাইছেন, যাতে সে তার ধরুন মূল্যটা অ্যাকচুয়ালি পায়। অনেক সময় মানুষ কি হয়, যে অনেক পরিশ্রম করছে, অনেক কিছু দিচ্ছে, কোনো সংসারে বা কোনো জায়গায় তার মূল্যটা দিচ্ছে না। অনেক সময় আমরা বলি না যে দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, পরে দেখা গেল হয়তো যে সেই যখন থাকলো না, তখন তার দেখবেন খুব নাম। যদিও এটা বাস্তব, মানে বলা উচিত নয়, ধরুন আপনি যে সংসারে থাকবেন, ঠিক আছে, ওইখানে আপনার মূল্যটা বরাবর কম হবে,
কিন্তু দেখা যাবে যে অন্যজন যে বাইরে আছে সে যখন আসবে তার মূল্যটা বেড়ে গেল, তার মূল্যটা বেড়ে গেল, আর আপনি যে টোটাল সার্ভিসটা দিচ্ছেন ওটার মূল্য নেই। ঠিক আছে, তখন বলবো হয়তো এটা করতে আপনার বাধ্য, এটা আপনার ডিউটি। তাহলে ওর কি বলা উচিত নয় পাবলিকলি, কিন্তু এটা বাস্তব। তো ওইরকম ক্ষেত্রে যখন আপনি দেখছেন এই প্রবলেম যদি আপনার কোনো ক্লায়েন্ট কাস্টমারের হচ্ছে, তাহলে আপনার কি করা উচিত? আপনার এই জিনিসটা দিয়ে আপনি সাপোর্ট দিতে পারেন। মানে জিনিসটা বুঝতে পারলেন তো? ওকে সাপোর্ট দিচ্ছেন যাতে ওর ওইখানে মোরাল ভ্যালুটা বাড়ে, আর ও যে কোনো ব্যক্তিকে ও নিজের দিকে মানে ওর মূল্যবোধটা অন্তত পক্ষে যেন থাকে, যে তার যে মূল্যটা প্রকৃত, হ্যাঁ সেই মূল্যটা, স্পিরিচুয়াল রেসপেক্টটা যেন পায়। এবারে এই যন্ত্রটা, মন্ত্রটা লিখে রাখুন রতি যন্ত্রের জন্য। ওং রতি দেব্যায় নমঃ। খুব ছোট, ওং রতি দেব্যায় নমঃ। এই যন্ত্রটা করবেন কি হবে, আজকে মনে হচ্ছে এই দুটোই হবে। এটার জন্য আমাদেরকে চারটে চারটে করে বক্স করতে হবে। এটা একটা, এরম একটা করলেন, দুটো করলেন, চারটে হলো খাপ। এখানেও চারটে হবে, একটা, এবারে এখানে প্রথম লিখুন 61, 61, 72, 3, 3, এবারে লিখুন 7, 9, 7, 62, 62, 74, 74 হলো, 17, 8, 1, তারপরে লিখুন 7, 5, 17, 75, 75 লাস্ট একটা। তার উপরের লাইনটা কি আছে? 76, তারপরে কি আছে স্যার? 19? বলছি একদম প্রথম থেকে দেখুন, 61, হ্যাঁ, হ্যাঁ। 72, হুম। 3 আর 3, আচ্ছা। তারপরে নিচের লাইনটাই হলো 7, 9, 9। 7, হ্যাঁ। 62, 62। তারপরে হুম। হলো 74। ও, এটা 74। হ্যাঁ 74 করুন, হুম। 17, হুম। 8, 1, হ্যাঁ, হয়ে গেছে। হুম। 757, 75, এইটা হয়ে গেল। এইটা যখন হয়ে গেল আপনার, দাদা ওইটা 17 না 75 17? 7575, না, নিচের ওই যে লাইন। নিচের লাইনটা লিখলেন 7, তারপর 5, তারপর 17, তারপর 75। হ্যাঁ 75,
না, না না, মাঝখানে 75 এর আগেরটা বলছে। 17। 70। আপনি তো 17 লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, 17। 70। আচ্ছা, এটা 17 তো, হ্যাঁ। হ্যাঁ, 17। এই ছকটা দেখতে পেলাম, আগের ছকটা দেখতে পেলাম না। ওটা আপলোড করে দেবো, দেখতে পেয়ে যাবে। দাদা, ওই এই লিখে যে পাঠিয়ে দেবো না? যে যন্ত্রটা দিলেন, আমি একটুখানি কথা বলি দাদা। ওই হ্যাঁ, স্ট্যান্ড করলেই হবে নাকি মানে ওই যে ওই কি যে কি কি বললেন, ইন্দ্রজাল মায়াজাল ওগুলো ওইগুলো আলাদা, আমি বলে দেবো লাস্টে আবার। আলাদা? আচ্ছা। এবারে এই যে যন্ত্রটা রয়েছে, এই যন্ত্রটা আপনি ওং রতি দেব্যায় নমঃ, এটারও চ্যান্টিং ওই। কার জন্য করছি, উদ্দেশ্য কি, আর কাকে আপনি এখানে আনতে চাইছেন, এইটা। এবারে ধরুন আপনার একটা সংসারে আপনি সম্মান বৃদ্ধি করতে চাইছেন, মানে ওর অ্যাপিয়ারেন্সটা বেটার করা। মেনলি এই দুটো যন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি রিলেশনশিপ সব থেকে বেটার। এবারে রতি যন্ত্রের ক্ষেত্রে আরেকটা লিখুন, অনেক সময় অনেক মেয়ের দেখবেন সম্বন্ধ হচ্ছে ভেঙে যাচ্ছে, সম্বন্ধ হচ্ছে ভেঙে যাচ্ছে, দাঁড়াচ্ছে না সম্পর্ক, মানে সম্বন্ধ কোথাও বেটার হচ্ছে না। তখন আপনাদের আরেকটা জিনিস বলে দিচ্ছে, এই যন্ত্রটা আপনি রেডি করে দেবেন ওদের। আর এটা বলে দেবেন, ক্যাটনিপ বলে একটা হার্বস। যদি কোনো মেয়ের সম্বন্ধ, মেয়ের সম্বন্ধ হলে হয় কি, মেয়েকে দেখবেন বাড়িতে দেখতে আসে, তাই না? বাড়িতে দেখতে আসে। ক্যাটনিপ বলে একটা হার্বস হয়, এটা অ্যামাজনে পাবেন, অ্যামাজনে অবশ্য ক্যাটনিপ পাওয়া যাচ্ছে। ক্যাটনিপ হার্বসটা আপনি করবেন কি, যখন ধরুন, এবার আপনি জানেন যে আজকে ধরুন অমুক সময় আপনার ওই ক্লায়েন্টের বাড়ি তার মেয়েকে দেখতে আসছে, ওকে বলবেন যে ক্যাটনিপ হার্বসটা যে রুমে আপনি বসাবেন, মেয়েকে বসাবেন যে আসছে, ক্যাটনিপ হার্বসটা এখানে কিছু ছড়িয়ে দিতে। ইন্টেনশন ওইটাই। ক্যাটনিপ করে কি আপনার আকর্ষণ, মানে আমরা যেরকম এই এটা যে, এটা শুধু মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রেও তো হতে পারে। না না, ছেলের ক্ষেত্রে ছেলেকে দেখতে, আগে তো মেয়েকে দেখতে যায়, তারপর তো ছেলে। না, অনেক ছেলেদের আসে, হয় ক্ষেত্রে সম্বন্ধ দেখেই গেছে, ছেলেদের হচ্ছে না বিয়ে। করতে পারেন, করতে পারেন। সেটাই বলছি। হ্যাঁ, মানে আমাদের এখানে যেরকম দেখবেন কিছু মূল টুল হয়, তো ফরেন কান্ট্রিতেও ওদের তো আছে। আর ক্যাটনি ভাবস কিন্তু খুব বেটার কাজ করে। রুমটা একটু স্প্রিঙ্কেল করে দিতে বলবেন, ডোরে আপনি দিলেন, এদিক ওদিকে একটু ছড়িয়ে, খুব বেশি ছড়িয়ে দিয়েন না, নাহলে ঢুকে ভাববে যে নোংরা, মানে কি পড়ে আছে, জাস্ট স্প্রিঙ্কেল করে দেওয়া। আর যখন আপনি স্প্রিঙ্কেল করছেন আপনি জিনিসটা, আপনি জাস্ট কি ইন্টেনশন রাখছেন, যাতে সম্বন্ধটা পাকা হয়। আর তার আগে আপনি এই যন্ত্রটা আপনি রেডি করে দেন। এইবারে ধরুন অনেক সময় অনেক ক্ষেত্রে করা যায় কি, এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো দিদি, মানে আপনি কি আগাম রেডি করে রাখতে পারেন? আগাম ধরুন যে রেডি করে আমি, হুম। হয়তো আপনি রেখে দিলেন, এবার কোনো ব্যক্তি এলো, অনেক সময় ঘটনা ঘটে কি, আপনার ওই 3 মাস পর্যন্ত টাইম তার কাছে হয়তো থাকেন না, বুঝলেন, আপনাকে ইমিডিয়েট কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই হাফস্টার যে নাম কি বললেন স্যার? হাফস্টার নাম কি বললেন? ক্যাটনিপ, ক্যাট মিট। ক্যাটনিপ, ক্যাটনিপ ভাবস হচ্ছে আপনার আকর্ষণ করে যে কোনো জিনিস, ও অ্যাট্রাক্ট করে নিজের দিকে, ক্যাটনিপ। ক্যাট মিট তো ওইটা কি, ওটা স্প্রিংকেল। অনলাইনে পাওয়া যায়? হ্যাঁ, এগুলো কি অনলাইনে পাওয়া যায়? ক্যাটনিপ অনলাইনে পাওয়া যায়, অ্যামাজনে থাকতো, এখন অ্যামাজনে মানে বেশ কিছু সময় যাবত ক্যাটনিপ থাকছে না, নেই, তাও সার্চ করে দেখে নেবে ক্যাটনিপ। ক্যাটনিপ লাগছে স্প্রিঙ্কেল না করলে তবু আপনার জেনে রাখলাম। বেটার কাজ করে। আর ওগুলো নিয়ে রাখতে পারে, অনেক সময় অনেক ক্লায়েন্ট ফ্লাইন্টের কাজে লাগে, ওগুলো পাবেন অবশ্য 50 গ্রাম প্যাকেট, প্যাকেটগুলো থাকে আপনার 50 গ্রাম। এইবারে আরেকটা দেখাই যাবে, আপনি যখন কারুর, ধরুন আমি যেটা বললাম, ডিমান্ড বাড়াবার চেষ্টা করবেন। ডিমান্ড বাড়াবার বলতে কি, এই যে থাকে অনেক সময় দেখবেন, আরেকটা হচ্ছে আপনার প্রেম বৃদ্ধি যন্ত্র। প্রেম বৃদ্ধি যন্ত্রটা কি জিনিস, কোনো সংসারে বা কোনো জায়গায় কারুর যদি মোরাল ভ্যালুটা নেই, এটা যে কারুর সাথে যে কারুর সম্পর্ক ঠিক করার জন্য করা যেতে পারে, যে কারুর সাথে, যে কারুর। ছেলের সাথে মায়ের হতে পারে, ভাই বোনের হতে পারে, বন্ধুর হতে পারে, বান্ধবের হতে পারে, পার্টনারের হতে পারে, যে কারু, যেখানে আপনি দেখছেন কোথাও না কোথাও এর মোরাল ভ্যালুটা কমে গেছে, একে পাত্তা দিচ্ছে না, বা এর যোগ্যতা আছে যখনই পাচ্ছে না, বুঝতে পারলেন? অনেক সময় হয় যে আপনার হুম। দেখবেন
বলে না পেছনে লাগতে শুরু করেছে, বন্ডিং এর ওই জায়গাটা যেন আপনার কেটে গেছে বা গন্ডগোল হয়ে গেছে, তখন এই যন্ত্রটা করবেন আপনারা। 21, 26, 2 লিখুন, প্রথম ঘরে লিখুন 21, এটা করুন 26, দুই, 28, 24, 27, 28, 28, 26, 27, 28, 24, 28, 24, হ্যাঁ, 28, 24, 27, 23, 22, 10। আজকে এই অবধি করছি, দাঁড়ান, এর পরে রয়ে গেল। এটাকে কি করতে হবে? বলি, কাপ্তানি যন্ত্রটা করতে গেলাম, এক সময় নিয়ে নেবে। এইটা যখন আপনি করবেন, এটা আপনাদের বিশেষ কিছু কাজ থাকবে, এটা একদিনে আপনি রেডি করতে পারবেন, একদিনে আপনি একবারে রেডি করে দিতে পারবেন। খালি আপনাকে এখানে তিথিটা খেয়াল রাখতে হবে। তিথি কি খেয়াল রাখতে হবে? যখনই আমরা এটা করব, আপনি পূর্ণিমার দিন এটা দিদি রেডি করতে পারেন, দোল পূর্ণিমা, ফুল পূর্ণিমায় আপনি করতে পারেন, দোল পূর্ণিমা এগুলো সময় আপনি করতে পারেন। যন্ত্রটা আপনি লিখে নিলেন, লিখে নিয়ে আপনি পুজোর স্থানে ওইখানে রেখে দিন। আর এর মধ্যে আপনাকে ইন্টেনশন দিতে হবে যে এই যন্ত্রটা, মানে হয় কি অনেক সময় 3-4টে আপনি রেডি করে রেখে দিন হোয়াইট পেপারে রেডি করে রেখে দিন, একটা কাঁচের বয়াম রাখুন। যেগুলো ওয়ান টাইম খালি রেডি জিনিস আপনার, ওই পূর্ণিমার দিন আপনার টোটাল পূর্ণিমার দিনটা আপনার ছাড়তে হচ্ছে। আপনি এরকম যেরকম নিত্যকর্ম, নিত্য পূজা, যা পূজার্চনা যা করেন ওইটাতেই করবেন। এটার কিছুই থাকবে না। হোয়াইট পেপারে আপনি লিখলেন, একদিন পর্যন্ত আপনার ওই দেবস্থান বা পরিষ্কার জায়গায় আপনাকে এটাকে ছেড়ে রেখে দিতে হবে, ছেড়ে রেখে দিন আপনি। আর এটাতে আপনি আপনার ইন্টেনশন, যখন আপনি বানাচ্ছেন, যেই যন্ত্রটা যখনই দেওয়া হবে, দুজন ব্যক্তির মানে যার মোরাল ভ্যালুটা কমে গেছে বা দামটা কমে গেছে সংসারে বা যে কোনো জায়গায়, এ যাতে প্রকৃত ভ্যালুটা পায় এবং সম্পর্কটা, যে কারুর সাথে আপনার সম্পর্কটা এর যাতে হিল্ড আপ হয়, এই জায়গাটা, এইটা করে আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, ওভারনাইট ছাড়তে হবে। এতে আপনি কি করবেন, ওই হোয়াইট পেপারেই বানালেন, অষ্টগন্ধাটা আপনি দিলেন। দেখুন, অষ্টগন্ধা এখানে দেওয়ার পেছনে দুটোর কারণ এগুলো। একটা, অষ্টগন্ধার কালি যদি না বানাতে পারছেন আপনি দিলেন, অষ্টগন্ধা ছড়িয়ে দিলেন। অষ্টগন্ধা যখন ছড়াচ্ছেন আপনার ইন্টেনশন কিন্তু এটাই থাকবে, মানে আপনি আপনার এনার্জি কানেক্ট করছেন অষ্টগন্ধা দিয়ে, যেটা যে ব্যবহার করবে তার কি হচ্ছে, আপনার প্রেম বৃদ্ধি, যে কারোর সাথে, মানে যার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে যখন যেটা হবে আর কি। ধরুন এবার আপনি তো জানেন না, আপনার কাছে ক্লায়েন্ট হতে পারে, বিভিন্ন বিভিন্ন রকম করতে পারে, পার্টনারও হিলিং এ কেউ হলো, ভাই বোনে ঝগড়া হয়ে গেছে, মনে করুন বলছে যে অনেকদিন যাবত কথাবার্তা বানতো, বা এই ধরনের, ওই ধরনের যখন জিনিস আপনি করতে চলেছেন, তখন কি আপনাকে ওই ইন্টেনশনটা দিয়ে আপনি ওটা চিন্তা করে কাগজটাকে ধরে কিছুর মধ্যে ভরে ক্লায়েন্টকে দিন, কি পারপাসে দিচ্ছেন। আপনি 2-3টে বানিয়ে রেখে দিতে পারেন, যে কোনো সময় কেউ কাজে এলো আপনার, যে বয়ামে রাখবেন ওটাতে কর্পূর দিয়ে রেখে দেবেন, কাগজটা নষ্ট হবে না। যে এনার্জিটা আপনি ভরেছেন ওই এনার্জিটা ওর মধ্যে পুরো লক থাকবে, কর্পূর দিয়ে যদি আপনি দিলেন। এবার ওটা আপনি বন্ধ করে দিলেন বয়ামটা, ওভারনাইট আপনাকে ছাড়তে হবে। আর এর মধ্যে কি, এর মধ্যে আপনি সাদা ফুল, বুঝলেন, সাদা ফুল কিছু হ্যাঁ, আপনি রাখলেন, হ্যাঁ। ফুলটা আপনি যখন দেবেন, ফুলটা দেওয়ার সময় ফুলগুলো নিলেন আপনি, ফুলটা দিয়ে ফুলের মধ্যে ইন্টেনশনটা দিলেন আপনি, যে কি জন্য আপনি যন্ত্রটা বানাচ্ছেন। এগুলো ওয়ান টাইমে রেডি হয় একবার। ফুলটা যখন আপনি
হাতে নিলেন, দিয়ে আপনাকে চিন্তা করতে হবে মনে মনে, এটার পারপাসটা কি, প্রকৃত উদ্দেশ্যটা, ওর মধ্যে আপনি ফুল অর্পণ করবেন। আপনাকে ধূপ প্রদীপ জ্বালাতে হয় যেটা আপনার কমফোর্টেবল, যেটা আপনি আছেন, যে কোনো যন্ত্র রেডির জন্য। ঠিক আছে, যে কোনো যন্ত্র রেডির জন্য যখন আপনি ঠাকুর পুজো সারছেন, কিছু করছেন, তখন আপনি করে নিতে পারবেন। ওটা করে দিলেন, পুরো আপনি পূর্ণিমার দিন রাত ওকে ছেড়ে দিন। পরের দিন ওইগুলোকে উঠিয়ে আপনি কাঁচের বয়ামে ভরে একটু কর্পূর দিয়ে ইয়ে করে বন্ধ করে রেখে দিন, বাস আপনার কাজ কমপ্লিট। ফুলগুলো কাঁচের শিশিতে রাখতে হবে না তো? হ্যাঁ। পচে যাবে তাহলে। কি? কাঁচের শিশির মধ্যে ফুলগুলো রাখা যাবে না তো? না না, ফুলগুলো আমরা কি করবো, ফুলগুলো আপনি দিলেন, ফুল দিয়ে একটা পুজো করে দিলেন। এবার পরের দিন কি করছেন, আপনি যন্ত্রটাতে উঠিয়ে নিলেন। ফুলগুলো এবার কি করবেন, আপনারা যা করেন, গাছে দিয়ে দেন, মাটিতে দিয়ে দেন, যেখানে মানে হতে পারে সেগুলো মাটিতে দিয়ে দিলেন, বাস। খালি আমরা ডাস্টবিনে দেবেন ওইগুলো। আপনি একটা ফুলও দিতে পারেন, দুটো ফুলও দিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা পেয়েছেন, যেটা পেয়েছেন, বুঝতে পারলেন, যটা পেয়েছেন আপনি তটা দিয়ে কাজ করতে পারেন। এটা কি করে, ওই আকর্ষণ করতে পারে। এবারে এইটাতে এক্সট্রা কিছু অ্যাড অন করার নেই। আচ্ছা দাঁড়ান, রেকর্ডিংটা স্টপ এবার করেছি। শিশিটা যেখানে হোক রাখা যায়? সিসিটা আপনি যেখানে শিশি। একটু ভালো জায়গায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। দেখুন, এই পর্যন্ত এই যন্ত্রটার এক দুজনের ফিডব্যাক আছে এরকম আপনাকে বলছি। এরা মাথা দিয়ে করেছিল কি, এর মধ্যে ক্যাটনিপ ভর্তি ছিল। ক্যাটনিপ হার্বসটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আপনার আকর্ষণ করা। বুঝতে পারলেন, যখন ও কবচে ভরেছে এটা দিয়েছে, ওই হার্বসটা এর মধ্যে কিছু পাঁচ করে দিয়েছে একটু, এক চিমটি। আপনার কবচগুলো তো বড় সাইজের হবে না, বিরাট। একটু ক্যাটনিপ আপনি ভরে দেবেন। মানে যখন আপনি দিচ্ছেন, ধরুন এমনি তো নর্মালি আপনি বানিয়ে রেখে দেন। এবার আমি গেছি ধরুন কোনো একটা ব্যাপার নিয়ে এই শুনি, আপনি আমাকে বস করাবেন, আপনি বললেন যে তুমি আধ ঘন্টা বসো, ওইভাবে আপনি আধ ঘন্টা পরে রেডি করে দিতে পারেন, বলতে পারেন, আপনার তো রেডি করা থাকে। ক্যাটনিপটা যখন আপনি ভরছেন, কাগজটা ভরছেন, তখন আপনি চিন্তা করবেন আমি কি বলেছি আপনাকে। আপনার কাছে এটা এথিক্যাল বলে মনে হয়েছে, হ্যাঁ, যে ভাই বোনের সম্পর্ক খারাপ বা কিছু একটা জায়গা আছে, এটা হিলটা করাই যেতে পারে, এর মানে ভালোবাসার জায়গাটা বাড়ানোই যেতে পারে, বা মোরাল ভ্যালুটা বাড়ানো যেতে পারে। আপনি ওই যন্ত্রটা ধরে আপনি খালি এখানে জিজ্ঞেস করবেন পার্টির নাম এবং গোত্র। ওই একবারই আপনি বলবেন যে অমুক নামে এই অমুক গোত্রের অমুক ব্যক্তি, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, তার অমুক অমুক ব্যক্তির সাথে সম্পর্কের হিলটাপের জন্য এটা আমি প্রদান করছি। এবং ঈশ্বরকে এখানে থ্যাঙ্কস জানাবেন যে এটা আমার করণীয়, মানে আমার যতটুকু প্রসেস আমি করেছি, আলটিমেট আপনার হাতে সমস্ত কিছু, আপনি সর্বেসর্বা, এই জায়গাটা আমি আপনার কাছে সমর্পণ করলাম, আপনি দেখুন। এইটা বলার পরে একটু ক্যাটনিপ ভাবস করবেন, কি ওর মধ্যে ভরে দেবেন ক্যাটনিপ। ক্যাটনিপ করে কি সবসময় আমরা অ্যাট্রাক্ট করি, ক্যাটনিপ যে কোনো জিনিস অ্যাট্রাক্ট করতে পারে, যে কোনো জিনিসও অ্যাট্রাক্ট করে ক্যাটনিপ। তো ক্যাটনিপ এটা ভরে দেবেন, ভরে দিয়ে আপনি যেরকম আপনার কবজ করে, মোম বা গালা যেটা আপনার কাছে কমফোর্টেবল, ওটা ভরে আপনি গলিয়ে তারপরে দিয়ে দিন। এবারে হতে পারে যে কোন কারে যদি কবজ করছে, কোন কারে এবার বলুন কোন কালারের সুতোয় এ ইউজ করতে পারবে, তাই না, এটা একটা কোশ্চেন থাকে। পজিটিভ জিনিসের ক্ষেত্রে যা যা আপনারা ইউজ করবেন, লাল কার চালিয়ে দিন, লাল চালিয়ে দিন কিংবা সাদা চালিয়ে দিন। নেগেটিভের কিছু ইয়ে থাকলে তখন হয়তো আপনার কালো দেয়, মানে এটা নর্মাল বলবো, নর্মাল। আর আরেকটা দেখবেন, আচ্ছা বলে রাখি, দাঁড়া, আজকাল টাইম হবে না। 9টা বেজে গেছে। হ্যাঁ, আজকেরটা থাক, ওটা বললে ওটা আমাকে ডিটেলস একটু বোঝাতে হবে। আচ্ছা, এই অবধি কারোর কিছু কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। এখানে যে দুটো যন্ত্র বানিয়ে দিলেন আপনি, কামদেবের যন্ত্র বা রুটি যন্ত্র আপনি বানিয়ে দিলেন, যাকে আপনি পার্টিকে দিচ্ছেন, পার্টিকে দিয়ে আপনি বলে দেবেন যে তোমার ভাই কিন্তু কাজ হচ্ছে, মন্ত্রটা বলে দেবেন, যে জিনিসটা ও ধারণ করে রেখেছে ধারণ করে রাখতে পারে, ওর সাথে ক্যারি করতে পারে, ঠিক আছে, ক্যারি করতে পারবে। প্রত্যেক দিন 108 বার করে এই মন্ত্রটা তোমায় কিন্তু জপ করতে হবে। মানে কি, জিনিসটা তো আপনি ওয়ান টাইম দিদি চার্জ করে দিয়ে দিচ্ছেন, এটা ওয়ান টাইমই ধরা হবে। মানে ওয়ান টাইম বলতে কি, আপনি একবার তো খেটে খুঁটে ধরুন 3 মাস খেটে 90 দিন খেটে রেডি করবেন, ওর তো একটা পাওয়ার থাকবে, কাজ করতে 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 ও আস্তে আস্তে তো কমে কমে আসবে।
যাতে ওর পাওয়ারটা না, ওকে একটা খাদ্য পাঠিয়ে পাঠিয়ে যাওয়া পার্টিকে, এই মানে পার্টি ওই কাজটা করবে, বলবেন যে এই মন্ত্রটুকু খালি জপ করার, তোমায় কিছু করতে হবে না, ব্যাস এইটুকু তোমার কাজ। ওটা ধরে বসে কোনো কিছু নর্মাল